সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে জড়িয়ে ধরে বলেছিলেন, চাচা জন্মের আগে জন্মদাতা চলে গেছে, চোখে দেখি নাই, তখন মায়ের কোলে আমার কোনো ক্ষতি হয় নাই। আমি যখন দুধের শিশু মায়ের কোলে তখন মা হারিয়েছি, সেদিন আমার কোনো রকমের বিপদ আসে নাই। যেদিন আমি নাবালক ছিলাম সেদিন আমি যাকে আব্বা বলতাম, যাকে মা মনে করতাম, যাকে দাদু মনে করতাম, সেও চলে গেছে, আপনার কোলে তুলে দিয়েছে। আজ বয়সের এই জায়গাতে এসেছি, এই জায়গায় আসার পরে আজ যদি আপনি আপনার হাত থেকে আমাকে নামিয়ে দেন, আপনি যদি আপনার বাঁধন থেকে আমাকে মুক্ত করে দেন, আজ যদি আপনার আসন থেকে আমাকে সরিয়ে দেন, তা আমি শুনিয়ে দিচ্ছি, মক্কার মানুষ যদি এক হাতে আসমানের চাকা টেনে দেয় আর এক হাতে সূর্য টেনে দেয়, এই মুহাম্মদ রাসূলুল্লাহ হাসতে হাসতে দুটোকে নামিয়ে দেব। আর একটাই তো আওয়াজ হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শাহাদাতের কালিমা পড়তে পড়তে চলে যাব। আমার ডাক শুনে পৃথিবীর কেউ যদি না আসে, পৃথিবীর কোনো মানুষ যদি সাড়া না দেয়, আমি একাই মৃত্যুবরণ করে যাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজ স্বাধীনতার আন্দোলনের গান তুমি গেয়েছো না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটা তো ইসলাম থেকে চুরি করা। এটা আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী বলেছিল, চাচা মক্কার কোনো মানুষ যদি কলমা না পড়ে আর আমার কলমা শুধু আমার কাছে কেউ না আসে, আমি একাই কলমা পড়তে পড়তে মৃত্যু পর্যন্ত যাব, তবু কলেমা ছাড়বো না, সব ছেড়ে দেবো। মক্কার মানুষ শুধু শুনেছে আব্দুল্লাহর বেটা আবু তালেবের ভাইপো, আজকে শুনিয়ে দিলে সব ছাড়বো, চন্দ্র সূর্য নামিয়ে দেবো, তবু কলেমা ছাড়বো না। তখন চিন্তা করলে না, একে আর বাঁচানো সম্ভব না। সেদিন আল্লাহ নবীর চাচা আবু তালেব এসে দরজার কাছে দাঁড়িয়ে বলেছিল, এই আবু জেহেল, বলে কি? বলে শুনে রাখ, যতদিন আবু তালেব বেঁচে আছে ততদিন মুহাম্মাদের গায়ে চুলের আঁচড় দেবে, এটা আবু তালেব কোনোদিন মেনে নেবে না। ও কলেমায় নিয়ে চলবে, দাওয়াত দেবে, তোর যা করার তো তাই কর। বলে ঠিক আছে, তাহলে ব্যবস্থা নিচ্ছি। বলে হ্যাঁ ব্যবস্থা নাও, চলো ব্যবস্থা নাও। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আবু জেহেল চিন্তা করলে যখন সহজ হবে না, তখন একটু আঙুল বেঁকাতে হবে, আর শেষ করে দিতে হবে। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মৌতের দায়িত্ব আমার হাতে। আমি বলেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে কাফির, ওরে বেঈমান, ওরে নাফরমান, তুই জানিস না মৃত্যু আমার হাতে। আমি আল্লাহ পাক হায়াতের মালিক, আমি আল্লাহ পাক মৌতের মালিক। আমি যতক্ষণ পৃথিবীতে রাখবো ততক্ষণ তুই তুলতে পারবি না, আর আমি যাকে তুলবো তুই তাকে ধরে রাখতে পারবি না। লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে নামিয়ে দেবো তোলার ক্ষমতা কারণ নেই, আর আমি যাকে তুলে নেব তাকে নামানোর ক্ষমতা কারণ নেই। তুই ভুলে গেলেও আমি আল্লাহ এখনো মনে রেখে দিয়েছি। শোন, আবু জেহেল যুক্তি করলো মারতে হবে, তাই সকালবেলা কাবার কাছে সে বসলে কাবার পাশে মক্কার মানুষদেরকে ডেকে সেদিন শুনিয়ে দিয়েছিল, আয় মক্কার মানুষ শোনো, আজ বলে দিয়ে যাচ্ছি, বলো তোমরা কেউ মক্কার জমিনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও কিনা? বললে হ্যাঁ। বিনিময় কি করতে হবে? বলে মুহাম্মাদের মাথা যে কেটে আনবে তাকে 100 লাল উট দান করা হবে। 100 লাল উট ঘোষণা হয়ে গেল মক্কাতে। 100 লাল উট মানে মক্কায় সে একজন বিশিষ্ট ধনীর মধ্যে তার সমান হবে, বিশিষ্ট মালদারের মধ্যে তার সমান হবে, সমাজে তার একটা পজিশন হবে, তার একটা স্ট্যাটাস হবে, লোকে তাকে একটা সম্মানের চোখে দেখবে, মানুষ তাকে দেখে দূর থেকে গর্ববোধ করবে। 100 লাল উটের মালিক। মেরা মোহতরম দোস্তর বুজুর্গ, এই খবর চারিদিকে চলে গেল। এই খবরটা যখন চারিদিকে চলে গেল, ওমরের কানে খবরটা চলে এলো। ওমরের কানে খবরটা চলে এলো যে 100 উট আমি পেয়ে যাব যদি মুহাম্মাদের মাথা আনতে পারি। ঘর থেকে বসেছিল, খবরটা যেমনি শুনেছে বিদ্যুৎ গতিতে ছুটে এলো কাবার কাছে, এসে বলে, আবু জেহেল কি বললি? বলে যা বলেছি তাই। বলে যা বলেছি তাই নয়, আরেকবার বল, আমি একবার নিজের কানে শুনি সত্যই কি বলেছিস? বলে যে মুহাম্মাদের মাথা আনতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। বলে গুনতে শুরু কর। বলে তার মানে? বলে তোর উটটা গুনতে শুরু কর, তোর উটের পালে থেকে 100টা লাল উট বেছে বেছে আলাদা কর। তো 100টা উট গোনা শেষ হওয়ার আগে মুহাম্মাদের মাথা চলে আসছে। আমি ওমর ইবনে খাত্তাব চলেছি, আমি খাত্তাবের বেটা ওমর যাচ্ছি, মুহাম্মাদের মাথা নিয়ে আসবো, তুই উট গুনতে শুরু কর। সবাই মক্কার মানুষদের বলেছিল, পারলে ওমরই পারে, আর কেউ পারবে না, এটা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
ব্যবস্থা তো আমার হাতে, চলেছিস মাথা নিতে আর মাথা দিতে যাচ্ছিস, এটা তো জানা ছিল না। তাই কোন কবি লিখেছে, মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা কারো দ্বারাই সম্ভব নয়, তা সম্ভব কারো দ্বারাতে নয়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মোস্তফার। ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মোস্তফার। শুনে কালাম হয়ে গোলাম, মাথা নামায় নবীর পায়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ওমর ফারুক চলেছে, রাস্তা একটু আগিয়ে চলে গেছে, কাবা থেকে একটু আগে চলে গেছে। আল্লাহ নবীর দরবারের সামনে যাবার আগে পথিমধ্যে সাহাবীর সঙ্গে দেখা, একজন গরিব সাহাবী দাঁড়িয়ে আছে। তাকানো দেখে চলে দেখে বলে, ওমর মনে হচ্ছে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ কাছে চলেছিস? বললে হ্যাঁ। বলে অনেক শোন, ও কথা কাজ ভুল করিস না। বললে কেন? বলে আগে বাড়ির খবর নে, তারপরে যাবি। বলে কেন? বলে তোর ঘরের ভিতরে কলেমা চলে গেছে, বাইরের লোকের উপর হাত তুলেছিস। বলে খবরদার বেঈমান, এমন কথা বলবি না। বলে শুনে রেখে দে, আমি কিন্তু আজ মুসলমান, অতএব কারো দিকে আমি ভয় খাই না। মৃত্যু তো একদিন হবেই, তা আগে আর পরে কোনো কিছু ভাবি না, চল সত্য কিনা। ওমর ফারুক বললেন, ঠিক আছে তুই এখানে দাঁড়া, আমি এর ব্যবস্থা করে আসছি। যাচ্ছিল আল্লাহর নবীর দিকেতে, ফিরেছে নিজের বাড়ির দিকেতে, বনের দরজার কাছে চলেছে। যখন ঘোড়ার টাপ চলেছে, পা পড়ছে টাপাটাপ করে আওয়াজ, ঘোড়ার পায়ের টাপ শুনে বোন আর বোনায় বসে বসে কোরআন শরীফ পড়ছিল। খবরটা শুনতে পেরেছে, আওয়াজ বুঝতে পেরেছে, ভেবেছে ভাই আসছে, তাড়াতাড়ি ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে আটকে দিয়েছে। ছুঁড়ে দরজার কাছে আওয়াজ দিলে দরজা খোল। দুবার ডেকেছে, দরজা খোলে নাই। তিনবার ডেকেছে, দরজা খোলে নাই। বলে ওরে জানের দুশ্মন, দরজা খোল বলছে, ভেঙে ফেলবো। দরজা তখন কেউ খোলে না, জোর আঘাত করলো, দরজা খুলে গেল। ভিতরে গিয়ে দেখে কেউ নেই, সব লুকিয়ে গেছে। পিছন দিকে দেখতে পেয়েছো, এইখানে লুকিয়ে বসে আছো। দুলা ভাইয়ের মানে বোনায়ের ঘাড় ধরে টেনে বার করে, যেমনি ওমরের হাতে থাপ্পড় ধাম করে গায়ের উপর পড়েছে, এক থাপ্পড়ে জামিনে বোন ভিতরে ছিল, বার হয়ে ছুটেছে, স্বামীর গায়ের উপর শুয়ে পড়ে স্বামীকে ধাক্কা দিয়ে নিয়েছে। আর মা তখন বোনাইকে ছেড়ে বোনের উপরে চলছে। যখন মার বোনের উপরে চলেছে, তো বোনাই তখন তোলা থেকে উঠে বলছে, শোনো ওমর, কাপুরুষের মেয়ে মানুষের গায়ে হাত দেয়, পুরুষের গায়ে হাত দিতে তার বড় ভয় হয়, তাই মেয়ে মানুষের গায়ে হাত দেয়। মেয়ে মানুষের গায়ে হাত কে দেয়? জোরে বলে, জোরে বলে, কে কে আছেন হাত তোলে? কাপুরুষ তো বাংলা বোঝে না। কাপুরুষ যারা পরের মেয়েকে বিয়ে করে এনে দুধদার করে মারে, তারা কাপুরুষ। যারা পুরুষ মারে না। এবারে বুঝে নেন আপনি আর আমি কোন দলে। মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, যেমনি কথাটা বলেছে, ওমর বোনকে সরিয়ে রেখে আবার দুলা ভাইকে ধরেছে। যেমনি দুলা ভাইকে ধরেছে, তো বোন গিয়ে বলছে, ভাই মারলে নিজের বোনকে মারো, পরের ছেলের মারার দরকার নাই, তো সাহস কম নয় তো, দেখ ব্যবস্থা করছি। চুলের মুঠি ধরে মারতে শুরু করেছে। তখন বলছে, বড় ভাই একটু দাঁড়াও, একটা কথা শোনো, তারপর মারবে। বলে কি? বলে মারতে মারতে তুমি বিরক্ত হয়ে যাবে, আমাদের কিচ্ছু হবে না। বলে আশ্চর্য, আমি ওমর রাস্তা দিয়ে চলে গেলে দুধের বাচ্চা ভয়েতে ঘুমিয়ে যায়, ওমর আসছে, আমি সেই ওমর। তোর এত বড় সাহস হলো কি করে এত বড় কথা বলার? বললে শোন ভাই, এখন কলেমা পড়েছি, ঈমান এনেছি, অতএব আর তোর কোনো ভয়, আমরা ভয় খাই না। বলে আশ্চর্য, কি কলেমা পড়েছিস বলে বুকের পাটা তো বেড়ে গেল, কি কলেমা পড়েছিস বলে তো হিম্মত তো বেড়ে গেল, কোন কলেমা পড়েছিস বলে তোর জোশ এত বেড়ে গেল যে তুই তোর ভাইয়ের সঙ্গে প্রতিবাদ করছিস, দেখা তোর কলেমা, বার করতেছি কলেমা থেকে। তো তখন বোন শোনাচ্ছে, ভাই তুমি নাপাক, আর নাপাকের হাতে কোরআন পাক দেওয়া যায় না, গোসল করে আয়। বললে সকালে উঠে গা ধুয়েছি। বললে ওটার নাম গোসল না, ওটা গা ধোয়া বলে, গাধারা অমনি করে ধোয়, ডোবে আর চলে আসে, গোসল ওর নাম না। বলে তবে আমাকে গোসল দেখা। বললে চলো। মেরে মতন তারিখ নকল করছে, ওমরের থাপ্পড়ে সামনে ঠোঁটটা ফেটে গেছে, মুখ দিয়ে কাঁচা রক্ত তখন টপ 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 করে পড়ছে। বালতিটা কুয়াতে ফেলে পানি যখন তুলছে, চোখের পানি আর ঠোঁটের রক্ত একই সঙ্গে পড়ছে, আর বলছে, রব্বুল আলামিন আল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত তো আমি ধুয়ে দিলাম, ভেতরটা তো ধুইতে পারলাম না, ওটা তোর হাতে ছেড়ে দিলাম, আমার ভাইয়ের ভেতরটা পরিষ্কার করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমা
ওপরটা ধুয়ে দেওয়ার দায়িত্ব তোর ছিল, ভেতরটার দায়িত্ব আমার ছিল। তুই ওপরটা ধুয়ে দেখ, ভেতরটা আমি ধুয়ে দেব। মাথায় পানি ঢালচার, কালেমা পড়ছে, গোসল শিখিয়ে দিলেন। 3টে ফরজ আদায় করিয়ে গোসল শিখিয়ে সামনে এসে বসিয়েছে। কোরআন সামনে আনলেন, হাত দেখালেন। তখন ছোট্ট ছোট্ট হাড়ের উপরে, কাঠের উপরে লেখা থাকতো, পাথরের লেখা থাকতো সূরা তাহা। আয়াতগুলো নিয়ে এলেন আর রাখা হলো। ছিল তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। এই আয়াত যত পড়তে শুরু করেছে, ইল্লা তাসকাতাল লিমান ইয়াখশা, এই আয়াত যখন এসেছে ওমর ফারুকের হাত থেকে নেমে গেছে আর নামিয়ে দিয়ে বলেছে, বোন বড় সর্বনাশ হয়ে গেছে। যেটা অনেক আগে আমাকে মেনে নেওয়ার কথা ছিল, আজ সেটা মানতে বাধ্য হচ্ছি। চল তোর নবীর কাছে নিয়ে চল। যে কালেমা তুই পড়েছিস ওই কালেমা আমি পড়বো, যে ঈমান তুই নিয়েছিস ওই ঈমান আমি নেবো, যেখানে তুই দাঁড়িয়েছিস ওখানে আমি দাঁড়াবো। চল নিয়ে চল, দেরি করিস না, রাস্তায় মরে গেলে পস্তানি হবে। চল নিয়ে চল। ঘর থেকে যখন বার হয়েছে, আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা সেদিন বলেছিলেন বুবু তোমার ঘরে কোনো ছেঁড়া ওড়না নাই? বলে হ্যাঁ আছে। কেন? বলে শোন, ভাগাড়ে কোনো কুত্তা মরে গেলে যেমন করে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে দেয়, আমার গলাতে ওরকম একটা ছেঁড়া ওড়না বেঁধে আমাকে টানতে টানতে নিয়ে চ। আমি ভাগাড়ে সেই কুত্তার মতো, যার অনেক আগে যাওয়ার কথা ছিল, দেরি হয়ে গেছে। ওমরের গলাতে কোনো কবি লিখেছে, মুঝে মার দে লেতে চলো। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह वाला भाईरा যখন ওমর ফারুকের হাত ধরে নিয়ে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবারের কাছাকাছি পৌঁছে গেছে, ভেতরে সাহাবারা গোল করে বসে আছে। 39 জন সাহাবা তখন কলমা পড়ে নিয়েছেন। 39 জন সাহাবা তখন আল্লাহ নবীর সাথে আল্লাহ নবীকে গোল করে ঘিরে আছে। সবাই দেখেছে ওমর আসছে, সবাই সন্তুষ্ট হয়ে গেছে, সজাগ হয়ে গেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ান, রাস্তার ব্যবস্থা করে দিই। ভিতরে আসতে হবে না, কারণ ওমরের যে বিশ্বাস নেই কখন কি করে ফেলবে। আপনার সঙ্গে বেয়াদবি করবে আমরা চাই না, আপনার সঙ্গে বেয়াদবি করার আগে ওখানেই আমরা ওকে ব্যবস্থা করে দিই। আল্লাহ নবী বলেন, চুপ করে বসো, আসতে দাও। যেমনি কাছাকাছি চলে এসেছে আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন আর দাঁড়িয়ে জামার কলারটা ধরে বললেন, আয় খাত্তাবের বেটা, বল কি চাস বল। ওমর ফারুক বলে, মনে হলো দুধের বাচ্চা যেমন তলিয়ে যায়, লুটিয়ে পড়ে যায়, আমি যেন ওই রকম শিশুর মতো একেবারে লুটিয়ে গেলাম। ভাবতে পারলাম না বাহুর তাকত এতটা, আল্লাহ পাকের কুদরত এত বড়, আল্লাহ পাকের কুদরত এত শানওয়ালা যে একেবারে নিস্তব্ধ, চুপ করে গেল, ঠান্ডা হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। আর আস্তে করে নেমে গেলেন, পায়ের কাছে বসে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কালেমা পড়ার জন্য এসেছি, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই। প্রত্যেকটি সাহাবীর শুকিয়ে যাওয়া মুখে যেন গোলাপের মতো আবার আনন্দের ফোয়ারা উঠে গেল, হাসির একটা ছোট্ট উৎস জেগে গেল। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন কথাটা, পাশ থেকে আওয়াজ এলো, কাল রাতে আল্লাহর নবী নামাজের মুসাল্লায় বসে খোদার কাছে দোয়া চাইছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ তোর কাছে হাত তুলেছি, মক্কায় যত মানুষ আছে, আবু জেহেল কিংবা ওমর, দুটোর মধ্যে একটাকে তুই কালেমা পড়িয়ে দে, তুই একটা কালেমা পড়িয়ে দে, তাহলে তোর দ্বীন প্রচার করা বড় সহজ হয়ে যাবে, তোর দ্বীন প্রচার করা বড় আসান হবে। তাই আবু জেহেলের নসিবে লেখে নাই, ওমর তোমার নসিবে লিখেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে কালেমা পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটি সাহাবী উমরকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গনে পূর্ণ লিপ্ত। যখন আনন্দ জোয়ার চলছে, আল্লাহ নবী দল থেকে সরে গিয়ে একটা আড়ালে একটু ঝোড়ের ভিতরে নামাজের নিয়ত করেছে, আল্লাহু আকবার, খুশিতে যে রাব্বুল আলামিন তুমি আমার কথা রেখেছো, এই রাব্বুল আলামিন, আল্লাহ ইসলাম প্রচার করে এবার আমার জন্য মনে হয় সহজ হয়ে যাবে। কারণ ওমর কালেমা পড়ে নিয়েছে। আল্লাহ নবী নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে, ওমরের নজর যেমনি পড়ে গেছে সামনের দিকে, যে ওমর নবী নামাজে দাঁড়িয়েছে, সাথীদের কাছ থেকে সরে গিয়ে আল্লাহ নবীর পিছনের দিক থেকে জামা ধরে টেনে ফাঁকে নিয়ে এলেন। প্রত্যেকটি সাহাবী অবাক হয়ে গেলেন, আশ্চর্য, এখনই কলমা পড়লো, এখনই বেয়াদবি। আল্লাহ নবীকে টেনে এনে বললেন, এখানে কি করছেন? বললে, ওমর রে, আমি খুশিতে আমার রবের শুকর আদায় করে 2 রাকাত নামাজ পড়ছিলাম। এখানে কেন? এই ভিতরে, জঙ্গলের ভেতরে কেন? এই গোপন জায়গাতে কেন?
বাইরে নয়। বললো ওমর তোর জাতি আমাকে সেজদা করতে দেয় না, আমি কাবার কাছে সেজদায় গেছি, আমার মাথার উপরে উটের পচা ভরি চাপিয়ে দিয়েছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে। ওষ্ঠাগত কে যেন এসে ফাতেমা তো জোহরাকে বলেছে, ফাতেমা তোর আব্বা মনে হয় এতক্ষণ মরে গেছে কাবার কাছে উটের ভরি তোলাতে। আমার ছোট্ট বেটি ফাতেমা ছুটে গিয়ে কাছে পচা উটের ভরিটা, দুর্গন্ধময় উটের ভরিটাকে সরিয়ে দিয়েছে। তখন আমার প্রায় নিঃশ্বাস শেষ জায়গাতে তুলে নিয়ে কোলের উপরে শুইয়ে আমার মুখের সমস্ত নোংরাগুলো মুছে দিয়েছে, আমার কপালে পানি দিয়ে, আমার মুখে পানির ছটা দিয়ে আমার জ্ঞান ফিরেছে। ঝরঝর করে চোখ দিয়ে পানি এসে গেছে। আর বলেছিল, আব্বা তুমি তাদের জন্য বদদোয়া করতে পারো না যারা তোমাকে কাবার কাছে এমনি করে কষ্ট দেয়, বদদোয়া করতে পারো না। আমি নবীর সাথে বলেছিলাম, ফাতেমা ওদের জন্য বদদোয়া করিস না, আমার আল্লাহ একদিন ওদেরকে কলমা পড়ার সুযোগ দেবে, সেদিন ওরা বুঝতে পারবে, আজ ওরা বুঝতে পারে নাই। ওমর আমি কলমা পড়তে গেলে, আমি নামাজ পড়তে গেলে কখনো উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, কখনো গোলাতে কাপড়ের ফাঁস দিয়ে টেনে আমাকে দম বন্ধ করে মারার চেষ্টা করেছে। পাতে ওমরে তাই একটু আড়ালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এ কথা শোনালেন, ওমর সেদিন বললেন, আজ ওমর এসে গেছে আপনার সাথে, আজ ওমর এসে আপনার পিছনে, আপনি বলেন মক্কার কোন জায়গাতে নামাজ পড়লে আপনার হৃদয়টা সব থেকে বেশি সান্ত্বনা পাবে, কোথায় নামাজ পড়লে সব থেকে বেশি আপনি খুশি হবেন। সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওমরে আমার ইচ্ছা আমার দাদুর বানানো ঘর বাইতুল্লাহতে গিয়ে আমি একটু নামাজ পড়তাম কাবার কাছে, আমার জানটা ভরে যেত। বললেন এখনই চলুন, আর দেরি নয়। যে সকলের নামাজটা আপনি তাঁবুর ভিতরে জঙ্গলের ভিতরে আলাল জায়গায় পড়ছিলেন, ওই সকলের নামাজটা আপনি কাবাতে পড়বেন। আমি ওমর আপনার সামনে রয়েছে, আসেন। সামনে ওমর, পিছনে আবু বকর সিদ্দিক, ডাইনে উসমান গনি, বামে হযরত আলী, চারজনের গাড়ে সাহাবীদের সাথে করে নিয়ে আল্লাহ নবী কাবার কাছে চলে গেলেন। 40 জন যেদিন সাহাবী পূর্ণ হলো, আল্লাহ নবী কাবার কাছে এলো, কাবার দরজা খুলে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরে নামার জন্য চলে যান, সিদ্দিক আকবর আপনার সাথে যাচ্ছে। আল্লাহ নবীর সাথে সিদ্দিক আকবর চলে গেলেন, ভাই উসমান গনি বাইরে রইলেন, আলী হায়দার চলে গেলেন, তিনজন ভিতরে চলে গেছেন। আল্লাহ নবীকে ভিতরে পৌঁছে দিয়ে উসমানকে দরজার কাছে দাঁড় করিয়ে দিলেন, আর নিজে কাবার ছাদের উপর উঠে ঘোষণা করলেন, মক্কার সমস্ত মানুষ শুনে রেখে দাও, যদি চাও তোমাদের বাচ্চাগুলো ইয়েতিম হয়ে রাস্তায় কুকুর বেড়ার বাচ্চার মতো কেঁদে বেড়ায়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কাবার ভিতরে এসে নামাজ পড়তে শুরু করেছে, হিম্মত থাকলে তার গায়ে একবার হাত দিয়ে দেখাও। যদি চাও তোমাদের বিবিরা বিধবা হয়ে যাক, অন্য স্বামী নিয়ে ঘর করুক, আর তুমি ভাগাড়ের শিয়াল কুকুরের মতো মরে পড়ে থাকো, তাহলে এসো আমার নবীর গায়ে একবার হাতটা দিয়ে দেখাও। যদি তোমরা চাও তোমাদের মারা রাস্তায় বসে বাচ্চা হারানোর শোকে পাগলের মতো চিৎকার মেরে কাঁদুক, মাথা ফাটাক, তো তাহলে এসো, মুহাম্মদ রাসূলুল্লাহ কাবার ভিতরে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে, আমি ওমর দাঁড়িয়ে আছি উলঙ্গ তরবারি নিয়ে। প্রথম আমার সঙ্গে তার সাক্ষাৎ, পরে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে মক্কার মানুষ রাখো, আজ ওমর কালমা পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে হাত লাগাবে হিম্মত যেন ভুলে যায়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আবু জেহেল উট যেখানে গুণ ছিল ওখান থেকে দাঁড়িয়ে অবাক হয়ে গেল, হায় হায়, আর কিছু করার নয়, কারণ যাকে দিয়ে আমি শেষ করতে চেয়েছিলাম, যাকে মাথা আনতে পাঠিয়েছিলাম, সেই তো মাথা দিয়ে চলে এসেছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে রক্ষা সম্ভব নয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন কাবার ভিতরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ যেখানে আসার জন্য, যে জায়গায় দাঁড়ানোর জন্য, যেখানে এসে তোকে ডাকার জন্য দীর্ঘদিন তপস্যায় প্রতীক্ষায় বসেছিলাম, আজ সফলতার শুরু, আকাশ এসেছে, সূর্য আকাশে উঠতে শুরু হয়েছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, নামাজের পরে সবাই এসে বসে গেলেন, মক্কা থমথমে ভাব হয়ে গেল, গোটা মক্কাতে একটা অন্য রকমের হালচাল চলে এলো। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরে রাখা সম্ভব নয়, আর মুসলমানদের আটকানো সম্ভব নয়, আর মুসলমানদের গতিবেগ আটকানো সম্ভব নয়। এবারে আমাদেরকে সেখানে বিকল্প ব্যবস্থা নিতে হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তাই প্রতিজ্ঞা তত কঠোর হয়ে গেল, প্রতিজ্ঞা তত কঠোর হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠোর প্রতিজ্ঞাতে বসে গেলেন। না, আর মনে হয় কিছু করা যায় না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কাবায় হজের মৌসুম চলে এসেছে, হজের মৌসুম চলে এসেছে, হজের মৌসুম চলে এসেছে। আল্লাহ নবী দেশ বিদেশের মানুষ হজের জন্য আসছে, কাবার কাছে হাতিমের পাশে চুপচাপ বসে রইলেন, চুপচাপ বসে রইলেন।
তোয়াফের শেষে সবাই যখন জামজাম পান করে ওখানে বসেছে, ওখানে বসে বাপদাদার সব পুরাতন ঘটনা গল্প বলা বলি করে। আল্লাহ নবী ওদের কাছে বসে হৃদয় বিদারক কথাগুলো যখন শোনাতে শুরু করেছে, মানুষ একেবারে মাকনাতিসের মতো জড়িয়ে গেছে, একেবারে কাছাকাছি হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, মানুষ যখন একবার জড়িয়ে গেছে, আবু জেহেল দারুন নাদুয়াতে বসে বসে দেখেছে যে বাহ, এ তো আচ্ছা কায়দা করেছে, আর বাঁচানো সম্ভব নয়, আর এভাবে রাখা সম্ভব নয়, আর ধৈর্য রাখা সম্ভব নয়। তাই সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে একেবারে নিজের ভালোবাসার জালে, ইসলামের বাউন্ডারিতে এমনভাবে কষে ধরেছে যে বসেছে সে উঠতে পারে না, যে বসে আছে তার যাবার কোনো ইচ্ছা নেই, কালেমা পড়ার মতো একটা উদ্বুদ্ধ মনের কোণে এসে গেছে। ঠিক এমন একটা সময় আবু জেহেল পা পা করে পিছন দিক থেকে আড়াল থেকে একটা বড় পাথর নিয়ে এসে আমার নবীর মাথার উপরে এত জোরে আঘাত করলেন, আল্লাহ নবী জমিনে কাছাড় খেয়ে পড়ে গেল, মাথা ফেটে চৌচির হলো, রক্ত ফোয়ারা দিয়ে ছুটলো, ছটপট ছটপট করে জবাই করা মুরগির মতো ছটপট ছটপট করছে। সাথে সবাই ভয়ে ছুটে যেদিকে পেরেছে পালিয়ে চলে গেছে। আল্লাহ নবী একা ধুলোতে পড়ে ছটপট করছে, উঠতেও পারছে না, উঠে বসতেও পারছেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই সময় হামজা রাদিয়াল্লাহু আনহু বাদী আস্তা দিয়ে পানি নিয়ে যাচ্ছিল, নজরে পড়ে গেছে, নজরে পড়ে গেছে। বাহ, কি অবস্থা, কেউ যায় না বাচ্চাটার কাছে। মায়ের জাত, চোখটা ফেটে গেছে, পানিতে চোখ ছলছল ছলছল করছে, তাকিয়ে তাকিয়ে দেখে আস্তে করে বাড়িতে গিয়ে পানির জায়গার পাত্রটা নামিয়েছে। হামজার বিবি জিজ্ঞাসা করছে, কোথায় গিয়েছিলে? পানি আনার জন্য। বললে হ্যাঁ। কাঁদছো কেন? কারো কথা মনে পড়েছে? বললে না। কেউ কোনো খারাপ ভাষা বলেছে? বললে না। তবে কেউ তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে? বললে না। তাহলে কি শরীর খারাপ? বললে না। বলে যখন কিছুই না, তাহলে চোখের পানির কারণটা তো বুঝতেই পারলাম না, কেন কাঁদো? ওই সময় অঝর নরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি কেন কাঁদি জানো? আমি কেন কাঁদি জানো? সেই যে বাচ্চাটা যার বাপ নেই, আহা বলা কেউ নেই, সেই যে বাচ্চাটা যার মা নেই, আঁচলে করে তুলে নেবার কেউ নেই, তোমার বড় ভাসুর তাকে এমন ভাবে মেরেছে, এতক্ষণ মনে হয় পৃথিবী ছেড়ে চলে গেছে, বেঁচে নেই, কাবার কাছে একাই পড়ে আছে, রক্তে একেবারে ডুবে গেছে, ছটফট ছটফট করছে। আমি তো মা, তাই মনে হলো হায়রে, একটু আমিও আদর করতে পারলাম না, কারণ এখানে বাদশাহ যুদ্ধ চলছে, আমার যাওয়ার ক্ষমতা করলাম না। তাই আমি নিরুপায় হয়ে চোখের পানিতে বুকটা ভাসিয়ে ফিরে এলাম, কিছু করতে পারলাম না। হামজার বিবি যখন এই করুণ ঘটনা শুনলেন, মনের কোণে এতটা বেশি দুঃখে, এতটা বেশি ব্যথায় ব্যথিত হলেন যে নিজেও স্তব্ধ হয়ে গেল। উত্তপ্ত রোদের সমাথে হামজা যখন শিকার থেকে বাড়ি ফিরেছেন, মুখ হাত এমনিতেই শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে, ঠান্ডা পানি সামনে দিলেন, ক্ষুধার খাবার সামনে দিয়ে সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। হয়তো হামজা মুখের দিকে তাকিয়ে দেখে খাবার তো নামানো আছে, খাবার তো নামানো আছে, পানি নামানো আছে, বিবি চোখে পানি ছলছল করছে, শুধু খালি গড়িয়ে যেতে বাকি, চোখ দুটো পানিতে টলটল করছে। উঠে দাঁড়িয়ে পড়লেন, ক্ষুধার খাবার তৃষ্ণার পানিকে ছেড়ে রেখে বললেন, বলো কি হয়েছে? কেউ তোমাকে কিছু বলেছে? বললে না। শরীর খারাপ? না। কোনো ব্যথা? না। কোনো দুঃসংবাদ? বললেন না। তবে চোখের পানিটা কারণ জানতে পারলাম না। তোমাকে জানিয়ে হবে কি? তোমাকে জানিয়ে লাভ হবে কি? তুমি তো কিছু করতে পারবে না। বললে কেন? বলে সত্য কথা বলো তো, তোমরা কোন ধাতুতে তৈরি? আমি আজও বুঝতে পারলাম না। বলে কেন? বলে দুধের বাচ্চা মোহাম্মদ তোমাদের কি ক্ষতি করে, তোমাদের কি সর্বনাশ করে? তোমার ভাই তাকে এমন ভাবে মেরেছে, এতক্ষণ হয়তো বেচারা বডিটা পাবে, প্রাণ পাখি মনে হয় সেখানে নেই, আর তুমি পাবে না, তাকে শেষ করে দিয়েছে। বলতে পারো ওই দুধের বাচ্চাটা তোমাদের কি সর্বনাশ করে? কেন এমন করে তোমরা তার সঙ্গে দুর্ব্যবহার করো? হয়তো হামজা বলেছিলেন, শোনো, এর যদি পূর্ণ প্রতিজ্ঞা বদলা না নিতে পারি, তাহলে ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি ছেড়ে চলে যাচ্ছি, কখনো পান করবো না। বললে হ্যাঁ তোমাকে জানি, ওই আমার কাছে যত গরম দেখাও, বড় ভাইয়ের সামনে গেলে আর মুখে কথা ফুটবে না। বলে দেখো শোনো, কথা দিচ্ছি, যদি আজ মোহাম্মদের এই মারের বদলা না নিতে পারি, তো তাহলে সূর্যের আলো
হয় আবু জেহেলের জন্য উঠবে আর তাদের হামজার জন্য উঠবে, দুজনের জন্য একসঙ্গে উঠবে না। যেটুকু তেজ ছিল ছিল, পিছন দিকে বিবি তেজের গতি বাড়িয়ে দিল, টুকটুক করে গেলেন কাবার কাছে, গিয়ে দেখে আল্লাহ নবী সেখানে নেই, তবে জমাট বাঁধা রক্ত পড়ে আছে, চারিদিকে রক্ত দেখা যাচ্ছে, মুহাম্মদ নেই। ওখান থেকে তাকিয়ে দেখে দারুন নাদুয়াতে, বাঁদিকে তাকালে দারুন নাদুয়া, দারুন নাদুয়াতে দেখে আবু জেহেল বসে আছে, তার সঙ্গপঙ্গরা বসে আছে, সবাই আনন্দ বানাচ্ছে, বাঁশও শেষ, বাঁশিও শেষ, মুহাম্মদ শেষ, আমাদের এন্ট্রি গ্রুপও শেষ, একটা গোল টেবিল চলছে। হয়তো হামজা পা 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 করে কাছে গেলেন আর গিয়ে নিজের ভাইয়ের মাথার চুলটাকে খামচ মেরে ধরে টেনে তুলে বললেন, তুই ভেবেছো মুহাম্মাদের কেউ নাই না? তুই ভেবেছো মুহাম্মাদের হয়ে বলার মতো কেউ নেই? তোমার লজ্জা করে না? তোমার মতো একজন বীর, তোমার মতো একজন বড় নেতা ওই দুধের বাচ্চাটাকে হাত তোলো, তুমি না বড় কাপুরুষের পরিচয় দিলে? লড়লে বীরের সঙ্গে লড়তে হয়, লড়লে পাহালবানের সঙ্গে লড়তে হয়, ওই দুধের বাচ্চাটাকে মেরে নিজের বীরত্ব দেখাচ্ছ। বলতে বলতে সহ্য করতে পারলেন না, হাতে তীরের ধনুকটা ছিল, তাই করে চালিয়ে দিয়েছে, সামনের কপালটা ফেটে রক্ত ফিক দিয়েছে। আবু জেহেলের সমস্ত দলবল ঝাঁপিয়ে পড়ে হামজার দিকে। আবু জেহেল বলে, খবরদার, আমার ভাই আমাকে মেরেছে, হিসাব নিলে আমি আমার ভাইয়ের কাছে নেব, ভুল করে আমার ভাইয়ের গায়ে কেউ হাত তুলবে না। বেঈমান হলেও তখনও রক্তের টান ছিল, রক্তের টান ভুলে গেল না। আমি আপনি মুসলমান, নিজের ভাইকে দাঁড় করিয়ে মার খাওয়াই। আমি তো আবু জেহেলের থেকেও খারাপ হয়ে গেলাম, নিজের বোনকে লাঞ্ছিত করি, নিজের আপনজনদেরকে অন্যদেরকে দিয়ে মার খাওয়াই, অন্যদেরকে দিয়ে অপমান করাই, অন্যদেরকে দিয়ে তাদেরকে ছোট করার চেষ্টা করি। ভেবে দেখি আমি আবু জেহেলের থেকে আগে আছি না পিছনে আছি। সেদিন আবু জেহেল বলেছিল, খবরদার, আমার ভাই আমাকে মেরেছে, আমি বুঝলো আমার ভাইকে কেউ মারবি না, কারণ আমি মারলে মার যতটা উঠবে ততটা জোরে পড়বে না, দুশ্মন মারলে হাত উঠবে যতটা পড়বে তার থেকে জোরে, তাই ভাইয়ের গায়ে ভাই মারবে, অন্য কেউ মারবে না। মেরে মহতম দোস্তার বুজুর্গ, আল্লাহ নবীর চাচা সেদিন বলেছিল, শোন, এরপরে যদি কোনোদিন শুনি যে মোহাম্মদের গায়ে তোর হাত লেগেছে, তাহলে পৃথিবীর আলো বাতাস ভুলে যাবি, হয় তোর একার জন্য আমার একার জন্য দুজনের জন্য উঠবে না, হয় সেদিন তোকে মরতে হবে, আর তাহলে তোর হাত আমি মরবো, তোকে পৃথিবীতে বাঁচাবো না। ভাইকে ছেড়ে দিয়ে পিছনে সরে চলে এলেন, তাকিয়ে দেখছেন, খুঁজে দেখছেন কোথায় মোহাম্মদ আছে। দেখি মেরে মহতম দোস্তর বুজুর্গ, কাবার চারিদিকে ঘুরে তাকিয়ে দেখে পাশের পাহাড়ের উপরে সাহাবীরা বসে আছে, এতিম, গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র, ওই কজন সাহাবা ছিল যারা চারিদিকে আল্লাহ নবীকে ঘিরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বসে আছেন, সবাই চারদিকে ঘিরে বসে আছে। পাহাড় থেকে মাটি তুলে গুঁড়ো করে ফেটে যাওয়া মাথার উপরে চেপে ধরে দাঁড়িয়ে আছে, রক্ত খনন হয়ে নবী যেন রক্ত শূন্য না হয়ে যায়, আমার নবী যেন কাছারকে ফেটনা পড়ে যায়, তাই সবাই ধরে বসে আছে। আল্লাহ নবীর ওই অবস্থা দেখে হামজা যখন পা 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 করে কাছাকাছি হয়ে গেছে, কোনো এক সাহাবার নজর পড়ে গেছে, হামজা আসছে, আল্লাহ নবীর কানের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আসছে। যেমনি বলেছে চাচা আসছে, ভেতরে আবেগ জেগে গেছে, তাকিয়েছে ঘাটটা ঘাট করে। চাচা দেখতে দেরি, চোখের কোণে পানি আসতে দেরি হয় নাই, ঝরঝর ঝরঝর করে চোখে পানি আসছে, চোখের পানিতে বুক ভাসটা নিচে হয়ে বসে আছে, টপ টপ করে চোখে পানি আসছে। হয়তো হামজা আস্তে আস্তে পাশে গেলেন আর গিয়ে আস্তে করে ধরে বুকে টিপে ধরে বলেছিলেন, খুব জোরে লেগেছে না, খুব মেরেছে, তুই শুনে রাখ, তুই ভাবিস না যে তোর হয়ে বলার কেউ নেই, যেমনি তোকে মেরেছে ঠিক এইরকম মেরে মাথা ফাটিয়ে তবে তোর কাছে এসেছি। আল্লাহ নবী সেদিন ডুকরে কেঁদে গিয়ে বলেছিলেন, চাচা, জন্মের আগে যার জন্মদাতা মরে যায়, জ্ঞান হওয়ার আগে যার গর্ভধারিণী চলে যায়, এই পৃথিবীতে মার খাওয়াটা তার পাওনা থেকে যায়। আর যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার হাতটা ধরে দিয়ে গিয়ে জিজ্ঞাসা করতো, আমার বাচ্চাকে তুমি মেরেছো ঠিক আছে, কিন্তু কোন অপরাধে মেরেছো এতটুকু তো আমাকে বলো, তাহলে বুঝবো আমার ছেলের এই ভুলের জন্য তুমি মারলে। এতটুকু নিয়ে প্রতিবাদ করার মতো আমার কেউ নেই, তাই তো মার খেয়ে চুপ করে চলে এসেছি। চাচা, আর যদি আমার মা বেঁচে থাকতো, টেনে আমাকে বুকে জড়িয়ে নিয়ে আঁচল দিয়ে মাথাটা মুছে দিয়ে বলতো,
আমি তোর মা এখনো বেঁচে আছি, কাঁদিস না। আমাকে কোলে নেবার কেউ নেই, আমার হয়ে প্রতিবাদ করার কেউ নেই। সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলেছিল, শোন আমি তোর হয়ে প্রতিবাদ করব। আমি প্রতিবাদ করে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে বলেছিলেন, চাচা চাচা আপনি ক্ষুধার খাবার, তৃষ্ণার পানি দুটোকে ত্যাগ করে নিজের বড় ভাইকে মারলেন, কোন কারণে? বলে এই জন্যে যে আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। বলে চাচা সত্যি বলছেন? সত্যি বলছেন ভালোবাসে? বললে হ্যাঁ। বলে চাচা আমার শুধু মাথাটা ফেটে গেছে, আমার মাথাটা ফেটে গেছে, তাই ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি ভুলে গেছেন, বড় ভাই শব্দ ভুলে গেছেন। আর নিজে বড় ভাই কেমনি করে মেরে চলে এলেন, এমনি করে আঘাত করলেন। বললে হ্যাঁ। বলে চাচা শুধু আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে ভালোবাসি না। ওগো চাচা আজকে শুধু খালি খাবার পানি আর তৃষ্ণা এটা ভুলে গেছেন, আর হাত চালিয়ে দিয়ে চলে এলেন। চাচা যেদিন আমার সামনে উম্মতের হিসাব হবে আর ফয়সালা হবে, আর উম্মতকে টেনে জাহান্নামের আগুনে নিয়ে যাবে, আমি যখন দরজার কাছে দাঁড়িয়ে থাকবো আর কলেমা না থাকার কারণে আপনাকে ফেরেশতা টেনে জাহান্নামের আগুনে ফেলবে, সেদিন আমার কত কষ্ট হবে এটা আপনি বুঝতে পারেন না। বললে হ্যাঁ। বলে চাচা যদি মনে হয় আমার কষ্ট হবে, যদি মনে হয় আমার কষ্ট হবে, তাহলে আমি আপনাকে বলছি আমার এই ফেটে যাওয়া মাথাতে তুমি একবার শাহাদাতের কালমা পড়ে ফুঁক দিয়ে দাও, আমার মাথার ব্যথা ভালো হয়ে যাবে আর আমি সব ভুলে যাব। ওদিন হামজা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপর দাঁড়িয়ে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মাউসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আল্লাহ নবী শোনাচ্ছেন, চাচা আপনি কালেমা নিয়ে যদি কবরে না যেতে পারেন, আমি নবী দাঁড়িয়ে থাকবো আর আমার সামনে আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে, আমি নবী আপনাকে বাঁচাতে পারবো না। ওই বাহির গঙ্গারামপুরের বন্ধুরা আমি আর আপনি একবার ভেবে দেখি, আজও সে কালেমা আমার কাছে এলো না, সেই কালেমা আমিও শিখতে পারলাম না, সেই কালেমা আমার জীবনে আসলো না, সেই কালেমা আমার জীবনে এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারলাম না। এই জন্য প্রতিজ্ঞা করি আমি কালেমা শিখে যাব, আমার ভাইকে কলেমা শেখাবো। কোরআন চলছে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসালুকা রিজকা নাহনু নারযুকুকুম ওয়া আহলিকুম। তোমাকে তোমার আত্মীয়কে সব খাবার আমি দেবো, আমি রুজি তোমার কাছে চাইবো না, বদলা তোমার কাছে চাইবো না। তুমি নিজে নামাজের উপরে জমে যাও, আহালকে নামাজি বানিয়ে দিয়ে তুমি চলে এসো। বাহির গঙ্গারামপুরের লোকেরা আর সিরাতুন নবীর এত দূর এসে দাঁড়িয়ে গেলাম, জীবনে যদি কোনোদিন আবার দেখা হয় এখান থেকে বাকি জিন্দেগির ওয়াকিয়া আবার শোনাবার চেষ্টা করব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ থেকে এতটুকু প্রতিজ্ঞা নিয়ে নিই যে আমরা আমার বাচ্চাদেরকে শেখাবো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শুধু ইকরাতে দাঁড়াবো না, ইকরার সাথে সাথে বিসমি রাব্বিকাল্লাযী খালাক এতটুকু পর্যন্ত আমি যাব। আর আজ থেকে নিয়ত করি কালেমা আমি ভালো করে শিখবো, কালেমা আমি আমার আত্মীয়কে শেখাবো, আমার মাকে, আমার আব্বাকে, আমার আত্মীয়কে, আমার আত্মীয় সবাইকে কালেমা শেখাবো। এই দায়িত্ব আল্লাহ পাক নবীকে দিয়েছেন আর নবীর মানে ওলাদের দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর মেনে চলার মতো, সেই নবীর ইত্তেবা করার মতো তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদেরকে ওই কলেমা নিয়ে চলার আর কালেমার দাওয়াত নিয়ে চলার জন্য সারাটা জীবন প্রতিজ্ঞায় আবদ্ধ থাকা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শেষ কথাকে বলে দিয়ে চলে যাচ্ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজ জাতির জন্য মুখ খোলার মতো কেউ নেই, জাতির জন্য পাশে দাঁড়াবার মতো কেউ নেই। আমরা সকলে জানি আসামের মতো জায়গাতে মানুষদেরকে কত রকম ভাবে লাঞ্ছিত অপমানিত করেছে, মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে গরু ছাগলের মতো তাদের সঙ্গে ব্যবহার করা হয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের দেশেও কম বেশি চলছে। এনআরসি নামে অনেক কিছু হলো, জাতির অনেক কিছু হলো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তাই সমাজের পদদলিত মানুষ, সমাজের পিছিয়ে পড়া মানুষ, সমাজের সমস্ত রকমের লাঞ্ছিত মানুষ, সমাজের সমস্ত রকমের কষ্ট পাওয়া মানুষ, ঝড়ে মুসিবতে বিপদে, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ,
ওই কি বলে আপনার জেরুজালেমের যুদ্ধের জন্য মুসলমানদের যে অত্যাচার চলেছে সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী তার জন্য কষ্ট পেয়েছে, কিন্তু আমি আপনি শুধু খালি আফসোস করেছি, কিছু করতে পারি নাই। তাই কবি লিখেছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। তাই জমিয়ত উলামায়ে হিন্দ চাচ্ছে যে আপনাদের কাছে, আপনাদের সাথে, আপনাদের পাশে থেকে আমরা সকলে পশ্চিম বাংলার একটা রাস্তা দেখাবো যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত দলিত মানুষের পাশে আছি, বিপদগ্রস্ত মানুষের পাশে আছি। যে সমস্ত ভূমিকম্প, যে সমস্ত বন্যার ত্রাণে লক্ষ লক্ষ টাকা আমার দ্বারা দেওয়া সম্ভব নয়, কিন্তু একটা টাকা আমার দেওয়াও তো সম্ভব আছে। কি পাই না একটা টাকা, ওই একটা টাকা যদি সবাই জড়ো করে তো একটা দিনে 1 লাখ টাকা হবে। আর একদিন আপনার এই 1 লাখ টাকাতে একজন মানুষ, বিপদগ্রস্ত মানুষ, একজন মৃত্যুমুখে পতিত মানুষ ইনশাআল্লাহ বেঁচে যাবে। তাই পশ্চিম বাংলায় আমরা জমিয়তের একজন করে সদস্য অবশ্যই হব, তার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। মাত্র 10টা টাকা, যেটা 1 কাপ চা খেলে শেষ হয়ে যায়। জমিয়তের বিল এখানে আছে, যার ইচ্ছা যাবে, কারোর ওপর জবরদস্ত নেই, কারোর ওপর জুলুম নেই। আপনি সদিচ্ছায় মনে করবেন যে আমি একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবো, আমি একজন দুর্ভিক্ষ মানুষের পাশে দাঁড়াবো, একজন মানুষ বিপদগ্রস্ত হয়েছে তার পাশে দাঁড়াবো, তার জন্য মাত্র 10টা টাকা। একটা করে বিল এখান থেকে নেবেন, 10টা টাকা, বেশি 20 টাকাও দিতে পারেন আপনার নিজস্ব ইচ্ছা, তবে পাশে লিখে দেবেন, হিসাবের জন্য সুবিধা হয়। আপনাদের সমস্ত পয়সাগুলো আল্লাহ যেন ঠিক গরিবের কাছে পৌঁছায়, তার জন্য আমরা সকলে চেষ্টা করব। এখানে একটা বাচ্চা আছে, আর আমাদের এই বাবু, কি নাম তোমার? মফিজুলের কাছে একটা বিল আছে, দোয়া করছি। তাবালুক অবশ্যই নেবেন, তাবালুক নিয়ে যাবেন, আর সেই সাথে মফিজুল একদম তাবালুক সাথে নেবেন। আর যাওয়ার আগে নিজের ইচ্ছাতে 10টা টাকা শরীক হয়ে সকলে যাব। আল্লাহ আমাদের সকলকে দিন নিয়ে চলার, ঈমান নিয়ে চলার, আর সিরাতুন নবীর জিন্দেগিতে আমার একটু শরীক থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কলম, ছোট কলম দিয়ে ভালো করতে, শুধু খালি যেদিকটাতে থাকবে ওখানে নামটা লিখবে, বাকিটা শুধু কেটে দেবে, শুধু নামটা বাস। দরুদ শরীফ পড়ে সকলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 80 পেরিয়ে 85-তে ঝুলছে, এখনো রাস্তায় বসে বসে বিড়ি টানছে, আর শিয়ালের মতো তাকিয়ে আছে। ওই যে সত্তার চাচা বলছে, বাবা রে সিজন শেষ রে, কি বলবো বলতেন, এই দেখছি। লজ্জা করা দরকার ছিল, লজ্জা করা দরকার ছিল। ওই যে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বাদ গেছে, তাই ওয়াসিয়াবাকা ফাতাহির ভুলে গেছে। মুফাসসির কিরাম ওয়াসিয়াবাকা ফাতাহিরের দুটো তরজমা করেছে, একটা হচ্ছে উপরের পোশাক পরিষ্কার রাখা, আর একটা দ্বিতীয় হচ্ছে নিজের শরীর পরিষ্কার রাখা হারাম থেকে, অন্যায় থেকে, অপবাদ থেকে। আজ তো শিক্ষা যত বেড়েছে, সুদ তত বেড়েছে, শিক্ষা যত বেড়েছে, ধোঁকাবাজি তত বেড়েছে, শিক্ষা যত বেড়েছে, চিটিং ফান্ড তত বেড়েছে, শিক্ষা যত বেড়েছে, চিট ফান্ড তত বেশি বেড়েছে। হ্যাঁ না বলেন? যত রকমের চিট ফান্ড চলেছে, একজন মূর্খের নাম বলুন, একজন ভালো আলেমের নাম বলুন, সব চিট ফান্ডে দেখবেন টপ র্যাঙ্কের যারা এমএ, এমকম, টমটম, ঝমঝম সব রকমের ডিগ্রি আছে, সেই মালগুলো দেখবেন তাতে জুড়ে আছে। হ্যাঁ না বলেন না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যে শিক্ষা তোমাকে অপবিত্র করে দেয়, এটা সিরাতুন নবী নয়, এটা উম্মতে মুহাম্মাদির চরিত্র নয়, এটা কোরআনের ভাষা নয়, এটা হাবিবের উম্মতের খাতা নয়। অররুজুজা ফাহজুর, আল্লাহ পাক সঙ্গে হাবিব উম্মতকে ফহশ আর বেকার কাজ থেকে, উম্মতকে যত রকমের নোংরামো কাজ আছে সমস্ত নোংরামোর কাজ থেকে একটু বিরত রাখার চেষ্টা করো। ওদেরকে এই নোংরা জায়গাতে, নোংরা কাজেতে আর যেন নিজেকে না জড়ায়, তার জন্য তোমরা এর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাও। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেহনতের পরে একটু ঘুমিয়ে গেছেন, ঘুমটা একটু বেশি হয়ে গেছে,
একটু ঘুমিয়েছেন তো আজ আসিয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। ও চাদরওয়ালা কামলিওয়ালা, ঘুমানো তোমার কিন্তু কাজ না। তুমি উঠে পড়ো, অর্ধরাত্রি চলে গেছে কিংবা তার থেকে বেশি চলে গেছে, আমার সামনে দাঁড়াও। আয় মুসলমানের ছেলেরা, মুসলমান বলে দাবি করি, ঈশান নামাজি তো পড়ি না, তাহাজ্জুদের গল্প করি কি করে? রাতের অন্ধকারে খোদার সামনে কোনোদিন দাঁড়ালাম না। কোরআন শোনাচ্ছে, রাত তোমাকে দেয়া হয়েছিল আমার সাথে কথা বলার জন্য। তোমার দুঃখটা আমার কাছে বলবে, তোমার ব্যথা আমার কাছে বলবে, তোমার অভাব আমার কাছে শোনাবে, তোমার লাঞ্ছনা আমার কাছে শোনাবে, তোমার যন্ত্রণা আমার কাছে শোনাবে, তোমার সব ব্যাধি বেদনা আমার কাছে শোনাবে, কারোর কাছে শোনাবে না। কারণ তোমার মাথা আমার পায়ে নামিয়েছো, অন্য কারোর কাছে তুমি নামাও না। মুসলমানের ছেলে, মাথা যখন আমার কাছে নামাবে না, তোমার কোনো ব্যথা যখন তুমি আমার কাছে শোনাবে না, তখন কুত্তার মতো দুয়ারে দুয়ারে লাঞ্ছিত হবে। তোমার লাঞ্ছনা মোচন করার কেউ থাকবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আজ তো বেটা বাপের কাছে লাঞ্ছিত, বাপ বেটার কাছে লাঞ্ছিত, বিবি স্বামীর কাছে লাঞ্ছিত, স্বামী বিবির কাছে লাঞ্ছিত। কার কাছে কেস দেবে? কার বিপক্ষে দেবে? বলবে কোন লজ্জায়? শেষ রাস্তা কি? আত্মহত্যা করো। যখন বলতে পারবে কি করে আত্মহত্যা করো? বিষ খাও, গলায় দড়ি দাও, ট্রেনের তলায় মাথা দাও, ছাদ থেকে লাফ মেরে পড়ো, কি করবে? কারণ অপরাধ এমন জায়গায় পৌঁছে গেছে, বলার মতো আর কোনো জায়গা, আর কোনো রাস্তা নেই। এই দুঃখ আসার আগে নবীর সুন্নত অনেক আগে বিদায় করে দিয়েছে বন্ধু। এজন্য কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল, তোমার দুঃখটা তুমি তার কাছে বলো। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আমি রহমান আমার বান্দাদের নমুনা, জমিনে চলবে, নিচে হয়ে মাথা তুলবে না, নজর নিচে রাখবে, অন্য দিকে তাকাবে না, শুধু আমার দিকে তাকাবে, কারোর দিকে তাকাবে না। মূর্খ যখন তর্ক করে তার সাথে তর্কে নিজে জড়াবে না, নিজে বরং সালেন্ডার হবে। রাত যখন গভীর হবে, দুঃখের কথা আমার কাছে শোনাবে। আজ তো রবের কাছে কিছুই বলি নাই, সব পঞ্চায়েতের মেম্বারের কাছে বলে। আর মেম্বার তো চেম্বার খুলে বসে আছে, যে ঝগড়া করেছে তার কাছেও খাবে, আর যে ঝগড়া বাঁধিয়েছে তার কাছেও খাবে। হ্যাঁ না বলেন? যে বেশি দেবে তার হয়ে একটু হেসে বলবে, আর যে একটু কম দেবে একটু টাইট করে বলবে, বলবে দুজনার কথা। হ্যাঁ না না, কারণ ও জানে চটালে ভোট কমে যাবে, তোরটাও থাক ওরটাও থাক, দুজনকে বজায় রেখে দিল, আর মাঝে নিজের চেম্বার ভর্তি করে নিয়ে মাল চলে। ও একবারে তাকাই নাই রবের কাছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, এই আপনার কাছে শুনিয়ে রাখছি, আল্লাহ পাক আপনাকে আমাকে সিরাতুন নবীতে ফিরে আসার তৌফিক দান করুক। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর রুজুজা ফাহাজুর, আর যত রকমের ফহশ কাজ, গাছের উপরে ঈমান আনা, মাছের উপরে ঈমান আনা, হাওয়া বাতাসের উপরে ঈমান আনা, আগুন পাত্রের উপরে ঈমান আনা, মানুষের কাছে কত রকমের দেবতার কত রকমের মাথা আনা এনেছে, আল্লাহ বলে ওগুলো সব ছাড়াও। রাস্তা কি? রাস্তা একটা,
রাস্তা কি একটা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব উম্মতের কাছে খবরটা দাও, আর গোপনে হবে না, আর লুকালে হবে না, এবার প্রকাশ্য সামনে এসো, মক্কার মানুষকে দাওয়াত দাও। সমস্ত মক্কার মানুষকে দাওয়াত দেওয়া হলো, পাহাড়ের পাদদেশে জমা হলো। আমার নবী সবাইকে সেদিন জিজ্ঞাসা করলেন, মক্কাবাসীরা, আমি নবী মুহাম্মদ আজ পর্যন্ত কোনোদিন কি মিথ্যা বলেছি তোমরা বলতে পারো? তো মক্কার মানুষ বলে, না না, মিথ্যা আপনি বলতেই পারেন, আপনার মুখে মিথ্যা আসতেই পারে না। আমি যেটা বলবো বিশ্বাস বললে, হ্যাঁ। আমি যদি বলি পাহাড়ের ওই পারে একদল লোক সুসজ্জিত হয়ে আছে তোমাদের উপরে হামলা করার জন্য, বিশ্বাস করবে? বলে হ্যাঁ, এক চান্সে মেনে নেবো। তাই বললে হ্যাঁ। বললে তাহলে মক্কার মানুষ শোনো, মৃত্যু একদিন অবধারিত, মৌত আপনার আমার ঘাড়ের উপরে চেপে আছে, যে কোনো সময় তোমাকে আর আমাকে নিয়ে নেবে। আর এক আল্লাহকে স্বীকার করে নাও, তা না হলে কিন্তু বিপদ হবে, খোদা নারাজ হবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এক খোদাকে মেনে নাও, কামিয়াব হয়ে যাবে। আর কোনো আমল তখন নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, সাদকা নেই, খায়রাত নেই, শুধু হালকা করে এক আল্লাহকে মেনে নাও, সব আল্লাহ ছেড়ে দাও। বলে আবু জেহেল, আবু লাহাব সেদিন সব থেকে বড় গোসা ভরে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা। এই জন্য ডাকলি যে মক্কার মানুষ আমার নবীকে সন্তানের থেকে বেশি ভালোবাসতেন, যে মক্কার মানুষ সন্তানের থেকে বেশি বিশ্বাস করতেন, পিতার থেকে বেশি বিশ্বাস করতেন, স্বামীর থেকে বেশি বিশ্বাস করতেন। যে মক্কার মানুষের হৃদয়ের কোণে আমার নবীর একটা প্রাসাদ গাঁথা ছিল, সব প্রাসাদগুলো সেকেন্ডের ভিতরে গুঁড়ো হয়ে গেল, খেলনার মতো চুরমার হয়ে গেল। গোটা মক্কার মানুষের কাছে তিনি একটা খেলনার পাত্র হয়ে দাঁড়িয়ে গেলেন যে মুহাম্মদ এ কি বলল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, সিরাতুন নবী থেকে এটা প্রমাণ হয়। ও তো ওখান থেকে ঝগড়া করতে করতে এসেছে, ওই এখানে করছে ঝগড়া, ও তো আসার সময় ঝগড়া করতে করতে এসেছে। একটা আসছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার কথা উম্মতের কাছে শোনালেন, তো সঙ্গে সঙ্গে উম্মত গোটা মক্কার মানুষের কাছে আমার নবী সব থেকে বড় অপ্রিয় হয়ে গেলেন। বোঝা গেল জাতির কাছে সিরাতের কথা বললে বিবি তোমার কাছে অপ্রিয় হবে, মা তোমার কাছে অপ্রিয় হবে, আব্বা তোমার কাছে অপ্রিয় হবে, ভাই বোন তোমার কাছে অপ্রিয় হবে, পাড়া প্রতিবেশী তোমার কাছে অপ্রিয় হবে, তোমার বসার জায়গাতে তুমি একটু অপ্রিয় হবে। কারণ তখন তোমাকে সবাই দেখে একটু এড়িয়ে চলার চেষ্টা করবে, তোমার দিকে মুখটা ফিরিয়ে নেবে, তোমার সঙ্গে সেই আগের মতো আর খোলামেলা মিশবে না। তখন বলবে একটু অন্য টাইপের হয়ে গেছে, এ আর আমাদের সঙ্গে চলে না। কারণ বিবিকে যখন আপনি বলবেন সালাম আপনি দেবেন, বিবির কাছে সালাম নেবেন, যখন আপনি মাথায় টুপি দেবেন, বিবির মাথায় কাপড় পরতে দেবেন না। বিবি যখন গায়ের কাপড় খুলে আপনি শাসন করবেন, মোটেই ঠিক হচ্ছে না, শরীরটা ঢেকে নাও, দেওয়ালের হাত ধরে রাস্তায় যেতে পাবে না, নন্দার সঙ্গে বসে তুমি চা খেতে পাবে না, বাড়ির আটপাশটা লোকের সঙ্গে তোমার খোলামেলা মেশা হবে না। তখন বিবি মনে মনে করবে আগের যুগের মাল পাল্টে গেছে, আগের স্বামী আর নাই, তখন তোমার সঙ্গে একটু এড়াবার চেষ্টা করবে। ভাই বোনকে যখন বলবেন যে ভাই সালাম দিতে হয়, সালাম ছাড়া চলে না, এসো পর্দা থাকার চেষ্টা করি, ভাইয়ের বোনের মধ্যে তফাৎ করার চেষ্টা করি, দরজার সামনে একটা পর্দা হবে। বন্ধুকে বলবেন বন্ধু দরজায় এসে দাঁড়াবেন, সালাম দেবেন, আমি আসলে তবে আসবেন, আমি না ডাকলে আসবেন না, বউটুখানা আপনি বসবেন, সোজা গিয়ে আপনি আমার বিবির খাটের উপরে বসে ভাবি কেমন আছো, হ্যাঁ ভালো আছে তো, এটা বলা তোমার চলবে না। তো তখন অটোমেটিক দেখবে বন্ধু বিগড়াবার চেষ্টা করবে, আমার পাল্টে গেছে। কি জি মিছে কথা বললো?
এখনকার তো আর বন্ধু মানে হাফ হাফ স্বামী। আল্লাহ আমাদের মাফ করুন। হ্যাঁ, আল্লাহুম্মা। ভাই বলছে নাই, চলে এসো। ভাই যখন নাই তা চলে এসো, তোমার কোন সময় দিলে? ডাকলে কোন লজ্জায় তুমি? সে বাইরে থেকে আওয়াজ দিচ্ছে ভাই, বলে নাই, চলে এসো। কি কথা হলো? কি আল্লাহ পাক বলতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আয় মুসলমানের ছেলে, দরজার কাছে যখন যাবি তখন সালাম দি। সালাম না দিয়ে ভিতরে যাবি না, সে নিজের ঘরে হোক বা অন্যের ঘরে, নিজের ঘরে বা অন্যের ঘরে। অনুমতি পেলে তবে ভিতরে যাবি, অনুমতি না পেলে যাবি না। বাড়িওয়ালা যদি আসার পারমিশন দেয় তবে যেতে পারবে, বিনা অনুমতিতে যাওয়া যাবে না। আর আপনার আমার নমুনা, ভেতরে না ঢুকে কথা হবে না। ভাবি ও তখন ভেতরে চলে গেছে, তো যদি ভাই বলে ডাকবি তো বলার কি দরকার ছিল? দরজার কাছে চিল্লাবার কি দরকার ছিল? সোজাই চলে যেতে পারতিস না। সারিয়ে আসছি, কি সারিয়ে এলি? তার মাথায় কাপড় নি, তার গায়ে কাপড় নি। কারণ একটা মেয়ে ছেলে বাড়ির ভিতরে গরমের সময় সে ইচ্ছা করলে মাথার কাপড়টা একটু সরিয়ে দিতে পারে, গায়ের কাপড়টা সরাতে পারে। গরম লেগেছে, তার শরীরটা একটু খোলামেলা রাখতে পারে। তুই ভেতর ঢুকে বলে ভাবি, তখন তার সব খোলা চাবি, তুমি চলে গেলে ভাবি, বলার কি দরকার ছিল তোমার? মেরে মোহতরম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এদিন থেকে মক্কার মানুষ আমার নবীর উপরে বিগড়াতে শুরু হলো। আর শুধু বিগড়াতে নয়, যখন তাকে কোনোভাবে বোঝানো যাচ্ছিল না, অত্যাচারের বন্যা বইতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন শোনালেন, আবু বকর সিদ্দিক কালেমা পড়ে নিয়েছে। আর কালেমা পড়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ কি? আপনি তো এই কাজ করছেন, আমার কাজ কি? বলে, যেটা আমার কাজ ওটাই তোমার কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কোরআনের ভাষা। কার ভাষা? কুল হাযিহি সাবিলি। কোথা থেকে মাল আসে বলতেছো? হ্যাঁ, একটা পাস হয় না রে বাবু। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني। আল্লাহ পাক বলছে, হাবিব বলো, উম্মতকে বলো। ওই কি বলবো আল্লাহ? বলো বলো, হাজিহি সাবিলি, এই রাস্তাটা আমার। আল্লাহর দিকে ডাকা রাস্তাটা কার? আল্লাহ। হাবিব বলো, একে বলে 2 in 1। হাবিব বলো, কার কথা? আল্লাহর কথা। বলছে কে? নবী। এটা আমার রাস্তা। কে বলছে? আল্লাহ। শোনাচ্ছে কে? নবী। তো দুজনে একই ভাষায় বলছে এটা আমার রাস্তা, মানে আল্লাহরও রাস্তা আর নবীরও রাস্তা। এই রাস্তা কার? আনা ওয়া মান ইত্তাবানি, আমার যারা ইত্তেবা করে তাদের রাস্তা। আল্লাহ ইত্তেবা করলে কি পাবো? আমি নবীর ইত্তেবা করলে কি পাবো? তো কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। ওরে বোকা, এটা জলসা করে খাবার জন্য দেয় নাই, এটা জাতিকে বোঝানোর জন্য দিয়েছিল। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও হাবিব, তোমার উম্মতকে বলো, যদি ইত্তেবা ওরা করে নেয় তো যেমনি তুমি আমার কাছে মাহবুব হয়েছো, আমি আল্লাহ ওদেরকে মাহবুব বানিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা, যদি রবের কাছে মাহবুব হতে চাও তো ইত্তেবা নবীর নাও, ইত্তেবা নবীর নাও, স্ট্যাটাস নবীর নাও, কালার নবীর নাও। যদি মাহবুব হতে চাও,
আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কি বলছেন বাবাজিরা, সোনারা লালেরা, জ্ঞানীজনদের সুধী মানুষরা, তো ফাত্তাবিউনি ইত্তেবা নবীর মন থাকবেন চাল্লা, এই মন থাকবেন চাল্লা। ও ফাত্তাবিউনি শুধু খালি জলসার জন্য নয়, এ ফাত্তাবিউনি যদি মাহবুব হতে চাও রবের কাছে, তো আমার হাবিব যেমনি আমার কাছে মাহবুব হয়েছে, তেমনি তুমিও মাহবুব হবে যদি ইত্তেবা করো। কি বলেন জি, আল্লাহর কাছে পিয়ারা হব, এই আশা আছে? জোরে বলো, আশা আছে? আছে ইনশাআল্লাহ। তাহলে শর্ত হচ্ছে ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি। যেমনটি শুনছো ইত্তেবা এরকম চলতে হবে, মরণ পর্যন্ত এই ইত্তেবা করার জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব কুল হাদিহি সাবিলি আদু ইলাল্লাহ আনা ওয়া মান ইত্তাবানি, যারা মেনে নেবে তাদের জন্য এটা রাস্তা, এই কাজ। আবু বকর সিদ্দিক শুনলেন এটাই আমার কাজ, বললে হ্যাঁ। উনি ছুটে কাবার কাছে গেলেন, আর গিয়ে কাবার কাছে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মক্কার মানুষের অত্যাচারে, মারের আঘাতে এত বেশি অত্যাচারিত হলেন, এত বেশি মার খেলেন, জ্ঞান হারিয়ে গেছে, মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে। আত্মীয়রা কোন রকমে বাঁচিয়ে নিয়েছে, জ্ঞান ফেরে না। দীর্ঘক্ষণ পরে জ্ঞান ফিরেছে, সারা দিন মনে হচ্ছে যে কোনো সময় মারা যাবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সন্ধ্যার পূর্বে যখন জ্ঞান ফিরেছে, মা একটু সুন্দর করে মিষ্টি হালুয়া এনে কাছে দাঁড় করিয়েছে, আর বলেছে, বাবা এটা খেয়ে পানি খা, সারাদিন কিছু খাস নাই, দাঁত ভেঙে গেছে, গায়ে রক্তাক্ত হয়েছিস, লোকে যে যেমন পেরেছে মেরেছে, নে মিষ্টিটা খেয়ে নে। উনি উঠে মুখটা ঝেড়ে বললেন, আল্লাহ, আল্লাহ পাকের শপথ কে বলছি, বলেন না আমার হাবিব কেমন আছে, আমার নবী কেমন আছে। আবার সেই মুহাম্মাদের কথা, যার কথা বলার জন্য এত লাঞ্ছিত হলি, এত মার খেলি, আবার তার কথা, খা, খেয়ে নে, আমি মা বলছি খেয়ে নে। বললে, মা হাসতে হাসতে মৃত্যু মুখে সফর করতে পারি, তবু আমার রাসূলের খবর না নিয়ে না, আগে শুনি তিনি কেমন আছেন, তিনি খেয়েছেন কিনা। তিনি যদি না খান, আমি আবু বকর সিদ্দিক, আমার খাওয়া সম্ভব না। এটার নাম হলো ফাত্তাবিউনি। আপনার আমার নমুনা। রমজান মাসে বলছে পেটে কলেরা, রোজা রাখতে পারবো না, তোর জন্য ফাত্তাবিউনি না। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনার আমার নমুনা। পানি হলে বলছে আর নামাজ পড়তে পারা যাবে না, শীত হলে বলছে উজু করতে পারা যাবে না, হ্যাঁ না বলেন না। আর রাত্রেবেলা ঘুম লাগে, তো তাই এশার নামাজটা আর পড়া হয় না, আর ফজরে ঘুম ভাঙে না, তাই পড়া হলো না। এটার নাম ফাত্তাবিউনি না। শুধু নবী দিবসের দিন আসবে আর মিলাদুন নবী করে বাস ঝান্ডা উড়িয়ে দিয়ে চলে যাবে, এটা সিরাতুন নবী না বন্ধু, এটা আশিকে রাসূল না। আশিকে রাসূল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে শোনাচ্ছে, হাবিব বলে দাও কি পাবে তোমার ইত্তেবা করলে। আমি তো বললাম মাহবুব বানাবো, তুমি বলো তোমার উম্মতকে কি দেবে। নবী শোনালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবী, আমাকে যারা ভালোবাসে, আমার সুন্নতকে যেন তারা ভালোবাসে, আমার সুন্নতকে যারা ভালোবাসবে, তারা আমার সঙ্গে জান্নাতে থাকার জায়গা পাবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তো বলেন আমি আপনি নবীর পাশে জায়গা নেব, এরকম ইচ্ছা আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তো তাহলে একটু নবীর সুন্নতের সঙ্গে আপনার আমার সম্পর্ক জুড়তে হবে, নবীর সিরাত আমার জীবনে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি করে যুদ্ধ চালিয়ে একের পর এক যখন চলেছেন, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, অত্যাচার বাড়তে শুরু হলো, লাঞ্ছিত আর অপমানের শেষ হওয়ার কোন রাস্তা ছিল না। একটা সময় এলো, মক্কার মানুষ বিতৃষ্ণ হয়ে গেল, কি করা যায়, কি করে কি করা যায়, জব্দ করা যায় না। মনে মনে কল্পনা করে নিলে যে না থাকবে বাঁশ আর না বাঁচবে বাঁশি, চলো মুহাম্মদকে শেষ করে দেওয়া যাক, ঝামেলা শেষ হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন আর নবীর সঙ্গে দুশমনির শেষ কোন রাখছেন না। মক্কার সমস্ত বিশিষ্ট বন্ধুরা
মক্কার সমস্ত বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে গেলেন আর চিন্তা করলেন চলো গিয়ে একবার শেষ চেষ্টা করা যাক। মানুষ যখন মার খায় তখন তিনটে জায়গাতে মার খায়, শব্দ মনে রাখবেন, সব জলসা ভুলে গেলে এই তিন শব্দ মনে রাখবেন। মানুষ বেশিরভাগ সময় তিনটে জায়গাতে মার খায়, একটা আশায়, একটা নেশায় আর একটা ভালোবাসায়। আচ্ছা আচ্ছা মানুষ মার খেয়ে যায় ভালোবাসায়, আচ্ছা আচ্ছা মানুষ মার খেয়ে যায় নেশায় পড়ে, আর আচ্ছা আচ্ছা মানুষ মার খেয়ে যায় আশায় পড়ে। মনে হয় এই হবে, এই হবে, এই হবে, সব যাবে, ভিখারি হবে, কিচ্ছু হবে না। মনে থাকবে বন্ধু, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাই তিনটে যুক্তি একত্রিত করে সেদিন গিয়েছে কে? আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, সব মোটা মোটা পান্ডা দুশমনে রাসূলের সব কটা গিয়ে আবু তালেবের কাছে উঠলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ হারিয়েছেন পৃথিবী আসার আগে, মা হারালেন শিশুকালে, অল্প বয়সে হারালেন দাদুকে, বাকি জীবন কাটালেন চাচা আবু তালেবের কাছে। চাচা আবু তালেব শপথ খেয়েছিলেন যে আব্বা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন মুহাম্মাদের গায়ে কাউকে চুলের আঁচল লাগতে দেবো না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যদি দাস্তান কোনদিন শোনাতে হয় তো সেদিন শোনাবো। পৃথিবীর কোন মানুষ যদি ভালোবাসার দাবি করে, পৃথিবীর যত বড় প্রেমিকা প্রেমিকা চলে গেছে, এখনো আবু তালেবের কাছে তারা শিশু, তাদের ভালোবাসা লায়লা মজনু বলো, শ্রী ফরহাদ বলো, আর পৃথিবীর যত প্রেমের কাহিনী আছে ওটা এখনো আবু তালেবের কাছে শিশু, বাচ্চার থেকেও শিশু। ইউসুফ জুলাইখার ভালোবাসা আল্লাহর নবীর কাছে এখনো শিশুর মতো। তাই কোন কবি লিখেছে দেখতি জুলাইখা नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती क्योंकि प्यारे नबी जी का जैसा हुस्न यूसुफ तो पाया नहीं है। যে জুলাইখা ইউসুফকে থেকে পাগল হয়ে গেছে, গোটা জীবন যৌবন ত্যাগ করে বৃদ্ধাবাস করেছেন, গোটা জীবন জলাঞ্জলি দিয়েছেন, স্বামীর সংসার ছেড়ে দিয়েছেন। খোদার কসম করে বলছি ওই ইউসুফ একবার আমার নবীকে এক চোখে দেখতে পেত, জীবনে একবার দেখতে পেত, তো ইউসুফের কথা মরণ পর্যন্ত জামানি আনতো না। কারণ ইউসুফের রূপের থেকে আমার নবীর রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন শত গুণে আরো বেশি দিয়েছেন, লক্ষ কোটি গুণ বেশি আরো বেশি দিয়েছিলেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নমুনার খাতা আসতে গেলে পৃথিবীর কোনো প্রেম থেকে না, আল্লাহ নবীর চাচা আবু তালেব ভাইপোর ভালোবাসা বজায় রাখতে গিয়ে দীর্ঘ 3টি বছর জঙ্গলের ভিতরে গাছের পাতা খেয়ে, ঝর্ণার পানি খেয়ে কাটিয়েছেন। তবু দুশমনের কাছে নিজের ভাইপোকে কোল থেকে নামে দেয় নাই, যাকে সেহাবে আবু তালেব বলে। ওদিকে যেতে চাচ্ছি না। সেদিন সবাই মিলে আবু তালেবের দরজার কাছে গেল, আর দরজার কাছে গিয়ে বলেছিল ডাকো। সেদিন দেশের একজন গণ্যমান্য ব্যক্তি আবু তালেব ডাকা হলো বৌঠকখানায়। কে এসেছে? আবু জেহেল। কে এসেছে? আবু সুফিয়ান। আর কে আছে? ওমর। আর কে আছে? ওতবা। আর কে আছে? সাইবা। সব বড় বড় কুমার গোবিন্দ, মুগীরা সবাই গোল করে এসেছে। আবু তালেব বাইরে এলেন। কি খবর? বললে শোনো, তোমার ভাতিজা, তোমার ভাইপো দেশের মানুষের কাছে ধর্মচ্যুত করতে শুরু করেছে। তারা ধর্ম থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে, তাদেরকে তাদের ধর্মে টিকতে দিচ্ছে না। বলো তারই ধর্ম প্রচার করে, তারই নূতন দল করে, তারই নূতন একটা গোষ্ঠী বানিয়ে সে কি করতে চাইছে, কি পেতে চাইছে? তুমি গিয়ে বলো, যদি সে চায় দেশের কোনো একটা বড় পদে পদস্থ হতে, তো কোন আসনটা সে চাইছে বলো, সে আসনে তাকে বসিয়ে দেবো। আর যদি চায় যে নতুন দল করে কিছু সম্পদ চাওয়াতে, তো কত টাকা চায় বলুক, আমরা সবাই মিলে সেই টাকাটা তাকে দেবো, সেই রাস্তা থেকে ফিরে আসবে। আর যদি বলে না, কোনো রমণী তার খুব পছন্দ, তাকে সে পেতে চায়, সে চাই কারোর ঘরের কন্যা হোক কিংবা কারোর ঘরের ঘরণী হোক, যদি তাকে পেতে চায় তো তার নামটা বলতে বলেন, আমরা তাকে সেখান থেকে মুক্তি দিয়ে আপনার ভাইপোর সাথে তাকে মিলিয়ে দেবো। 3টে অফার। একটা হচ্ছে কোনো গদির যদি আশা থাকে, পয়সার যদি নেশা থাকে, কোনো রমণীর যদি ভালোবাসা থাকে। মানুষ 3 জায়গাতে মার খায়। 3টে অফার একসঙ্গে। বলে কন্ডিশন, এর বিনিময়? কোনো বিনিময় নয়, বাস ও বলুক দিয়ে দেবো। বলে বিনিময় না? বলে না। বলে বিনা বিনিময় আবার হয়? একটা কিছু বিনিময়? বলে খালি একটা কাজ করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, কলমা পড়বে, সব করবে, কিন্তু কাউকে বলবে না, কাউকে দাওয়াত দেবে না, ওর যা করার ও তাই করবে। বলে তাই? বললে হ্যাঁ। বলে তাহলে যার জিনিস তাকে শোনাই। ওই মুসলমানের ছেলে বাহির গঙ্গারামপুরের বন্ধুরা সেদিন বলে তাহলে বলি। বললে হ্যাঁ। আবু তালেব বাড়িতে এলেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে তুলে নিলেন, আদর করে বুকে জড়িয়ে ধরে বললেন, বাপ
বড় বড় সময়ে, বড় অন্তিম সময়ে যেদিন আমার আব্বা চলে যাচ্ছিল, তোকে বুকে তুলে নিয়েছিলাম। তখন থেকে আজ পর্যন্ত ওই 8 বছর 2 মাস 10 দিন বয়স আমি তোকে বুকে নিয়েছি। আজ 40-এ পদার্পণ করতে চলেছিস। বল এতদিন পর্যন্ত আমি তোকে আমার বুকে আঙুল রেখেছিলাম, কারণ আঙুল তুলতে দিই নাই। তোর দিকে কেউ আঙুল তুললে হাত ফিরে গেছে, আঙুল ফিরে যেতে পারে নাই, আমি ওখান থেকে আঙুলটা বাদ দিয়ে দিয়েছি। বল এখন আমার শরীর দুর্বল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, গায়ের চামড়া ঢিলে হয়ে গেছে, লোমগুলো সব চুলগুলো পাকতে শুরু হয়েছে। বল এখন আমার সেই ক্ষমতা নেই। তাহলে একটা কাজ কর, মক্কার সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা দরজার কাছে বসে আছে, ওদের অফার হলো টাকা চাইলে টাকা, আসন চাইলে আসন, আর যদি সাথী চাস তো সাথী, যেটা বলবি সেটা তো রাজি আছে। তুই কোনটা চাস বল, নাকি তিনটেই চাস বল, ওরা তিনটে দেবে। বললে চাচা বিনিময়, বলে বিনিময় খালি তুই কলেমার দাওয়াতটা কাউকে শোনাবি না। তোর কলেমা তুই পড়, তোর নামাজ তুই পড়, তোর রোজা তুই কর, তোর হজ তুই কর, তোর যাকাত তুই কর, তোর কোনো আমলে বাধা দেবে না, তুই এই দাওয়াতটা কাউকে দিবি না। সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে জড়িয়ে ধরে বলেছিলেন, চাচা জন্মের আগে জন্মদাতা চলে গেছে, চোখে দেখি নাই, তখন মায়ের কোলে আমার কোনো ক্ষতি হয় নাই। আমি যখন দুধের শিশু মায়ের কোলে, তখন মা হারিয়েছি, সেদিন আমার কোনো রকমের বিপদ আসে নাই। যেদিন আমি নাবালক ছিলাম, সেদিন আমি যাকে আব্বা বলতাম, যাকে মা মনে করতাম, যাকে দাদু মনে করতাম, সেও চলে গেছে, আপনার কোলে তুলে দিয়েছে। আজ বয়সের এই জায়গাতে এসেছি, এই জায়গায় আসার পরে আজ যদি আপনি আপনার হাত থেকে আমাকে নামিয়ে দেন, আপনি যদি আপনার বাঁধন থেকে আমাকে মুক্ত করে দেন, আজ যদি আপনার আসন থেকে আমাকে সরিয়ে দেন, আমি শুনিয়ে দিচ্ছি, মক্কার মানুষ যদি এক হাতে আসমানের চাকা টেনে দেয়, আর এক হাতে সূর্য টেনে দেয়, এই মুহাম্মদ রাসূলুল্লাহ হাসতে হাসতে দুটোকে নামিয়ে দেব, আর একটাই তো আওয়াজ হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শাহাদাতের কালিমা পড়তে পড়তে চলে যাব। আমার ডাক শুনে পৃথিবীর কেউ যদি না আসে, পৃথিবীর কোনো মানুষ যদি সাড়া না দেয়, আমি একাই মৃত্যুবরণ করে যাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজ স্বাধীনতার আন্দোলনের গান তুমি গেয়েছো না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটা তো ইসলাম থেকে চুরি করা। এটা আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী বলেছিল, চাচা মক্কার কোনো মানুষ যদি কলমা না পড়ে, আর আমার কলমা শুধু আমার কাছে কেউ না আসে, আমি একাই কলমা পড়তে পড়তে মৃত্যু পর্যন্ত যাব, তবু কলেমা ছাড়বো না, সব ছেড়ে দেবো। মক্কার মানুষ শুধু শুনেছে আব্দুল্লাহর বেটা আবু তালেবের ভাইপো, আজকে শুনিয়ে দিলে সব ছাড়বো, চন্দ্র সূর্য নামিয়ে দেবো, তবু কলেমা ছাড়বো না। তখন চিন্তা করলে না, একে আর বাঁচানো সম্ভব না। সেদিন আল্লাহ নবীর চাচা আবু তালেব এসে দরজার কাছে দাঁড়িয়ে বলেছিল, এই আবু জেহেল, বলে কি, বলে শুনে রাখ, যতদিন আবু তালেব বেঁচে আছে ততদিন মুহাম্মাদের গায়ে চুলের আঁচড় দেবে, এটা আবু তালেব কোনোদিন মেনে নেবে না। ও কলেমায় নিয়ে চলবে, দাওয়াত দেবে, তোর যা করার তুই তাই কর। বলে ঠিক আছে, তাহলে ব্যবস্থা নিচ্ছি। বলে হ্যাঁ ব্যবস্থা নাও, চলো ব্যবস্থা নাও। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আবু জেহেল চিন্তা করলে যখন সহজে হবে না, তখন একটু আঙুল বেঁকাতে হবে, আর শেষ করে দিতে হবে, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মৌতের দায়িত্ব আমার হাতে। আমি বলেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে কাফির, ওরে বেঈমান, ওরে নাফরমান, তুই জানিস না মৃত্যু আমার হাতে। আমি আল্লাহ পাক হায়াতের মালিক, আমি আল্লাহ পাক মৌতের মালিক। আমি যতক্ষণ পৃথিবীতে রাখবো ততক্ষণ তুই তুলতে পারবি না, আর আমি যাকে তুলবো তুই তাকে ধরে রাখতে পারবি না। লা মানিয়া লিমান আতাইতা ওয়ালা মুতি লিমান মানা। আমি যাকে নামিয়ে দেবো তোলার ক্ষমতা কারণ নেই, আর আমি যাকে তুলে নেবো তাকে নামানোর ক্ষমতা কারণ নেই। তুই ভুলে গেলেও আমি আল্লাহ এখনো মনে রেখে দিয়েছি। শোন, আবু জেহেল যুক্তি করলো মারতে হবে, তাই সকালবেলা কাবার কাছে সে বসলে কাবার পাশে মক্কার মানুষদেরকে ডেকে সেদিন শুনিয়ে দিয়েছিল, আয় মক্কার মানুষ শোনো, আজ বলে দিয়ে যাচ্ছি, বলো তোমরা কেউ মক্কার জমিনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও কিনা? বললে হ্যাঁ।
বিনিময় কি করতে হবে? বলে মুহাম্মাদের মাথা যে কেটে আনবে তাকে 100 লাল উট দান করা হবে। 100 লাল উট ঘোষণা হয়ে গেল মক্কাতে। 100 লাল উট মানে মক্কায় সে একজন বিশিষ্ট ধনীর মধ্যে তার সমান হবে, বিশিষ্ট মালদারের মধ্যে তার সমান হবে, সমাজে তার একটা পজিশন হবে, তার একটা স্ট্যাটাস হবে, লোকে তাকে একটা সম্মানের চোখে দেখবে, মানুষ তাকে দেখে দূর থেকে গর্ববোধ করবে। 100 লাল উটের মালিক। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই খবর চারিদিকে চলে গেল। এই খবরটা যখন চারিদিকে চলে গেল, ওমরের কানে খবরটা চলে এলো। ওমরের কানে খবরটা চলে এলো যে 100 উট আমি পেয়ে যাব যদি মুহাম্মাদের মাথা আনতে পারি। ঘর থেকে বসেছিল, খবরটা যেমনি শুনেছে বিদ্যুৎ গতিতে ছুটে এলো কাবার কাছে, এসে বলে আবু জাহেল কি বললি? বলে যা বলেছি তাই। বলে যা বলেছি তাই নয়, আরেকবার বল, আমি একবার নিজের কানে শুনি সত্যই কি বলেছিস? বলে যে মুহাম্মাদের মাথা আনতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। বলে গুনতে শুরু কর। বলে তার মানে? বলে তোর উটটা গুনতে শুরু কর, তোর উটের পালে থেকে 100টা লাল উট বেছে বেছে আলাদা কর। তো 100টা উট গোনা শেষ হওয়ার আগে মুহাম্মাদের মাথা চলে আসছে। আমি ওমর ইবনে খাত্তাব চলেছি, আমি খাত্তাবের বেটা ওমর যাচ্ছি, মুহাম্মাদের মাথা নিয়ে আসবো, তুই উট গুনতে শুরু কর। সবাই মক্কার মানুষদের বলেছিল পারলে ওমরই পারে, আর কেউ পারবে না, এটা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ব্যবস্থা তো আমার হাতে, চলেছিস মাথা নিতে আর মাথা দিতে যাচ্ছিস, এটা তো জানা ছিল না। তাই কোন কবি লিখেছে মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা কারো দ্বারাই সম্ভব নয়, তা সম্ভব কারো দ্বারাতে নয়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মোস্তফার। ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মোস্তফার। শুনে কালাম হয়ে গোলাম, মাথা নামায় নবীর পায়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ওমর ফারুক চলেছে, রাস্তা একটু আগিয়ে চলে গেছে, কাবা থেকে একটু আগে চলে গেছে। আল্লাহ নবীর দরবারের সামনে যাবার আগে পথিমধ্যে সাহাবীর সঙ্গে দেখা, একজন গরিব সাহাবী দাঁড়িয়ে আছে। তাকানো দেখে চলে দেখে বলে ওমর মনে হচ্ছে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ কাছে চলেছিস? বললে হ্যাঁ। বলে ওরে শোন ও কথা কাজ ভুল করিস না। বললে কেন? বলে আগে বাড়ির খবর নে তারপরে যাবি। বলে কেন? বলে তোর ঘরের ভিতরে কলেমা চলে গেছে, বাইরের লোকের উপর হাত তুলেছিস। বলে খবরদার বেঈমান এমন কথা বলবি না। বলে শুনে রেখে দে, আমি কিন্তু আজ মুসলমান, অতএব কারো দিকে আমি ভয় খাই না, মৃত্যু তো একদিন হবেই, তা আগে আর পরে কোনো কিছু ভাবি না, চল সত্য কিনা। ওমর ফারুক বলেন ঠিক আছে তুই এখানে দাঁড়া, আমি এর ব্যবস্থা করে আসছি। যাচ্ছিল আল্লাহর নবীর দিকেতে, ফিরেছে নিজের বাড়ির দিকেতে, বনের দরজার কাছে চলেছে, যখন ঘোড়ার টাপ চলেছে, পা পড়ছে টাপাটাপ করে আওয়াজ, ঘোড়ার পায়ের টাপ শুনে বোন আর বোনায় বসে বসে কোরআন শরীফ পড়ছিল, খবরটা শুনতে পেরেছে, আওয়াজ বুঝতে পেরেছে, ভেবেছে ভাই আসছে, তাড়াতাড়ি ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে আটকে দিয়েছে। ছুঁড়ে দরজার কাছে আওয়াজ দিলে দরজা খোল, দুবার ডেকেছে দরজা খুলে দেয়, তিনবার ডেকেছে দরজা খুলে দেয়। বলে ওরে জানের দুশ্মন, দরজা খোল বলছে, ভেঙে ফেলবো। দরজা তখন কেউ খোলে না, জোর আঘাত করলো, দরজা খুলে গেল। ভিতরে গিয়ে দেখে কেউ নেই, সব লুকিয়ে গেছে। পিছন দিকে দেখতে পেয়েছো এইখানে লুকিয়ে বসে আছো, দুলা ভাইয়ের মানে বোনায়ের ঘাট জোর টেনে বার করে, যেমনি ওমরের হাতের থাপ্পড় ধাম করে গায়ের উপর পড়েছে, এক থাপ্পড়ে জামিনে বোন ভিতরে ছিল, বার হয়ে ছুটেছে, স্বামীর গায়ের উপর শুয়ে পড়ে স্বামীকে ধাক্কা দিয়ে নিয়েছে। আর মার তখন বোনাইকে ছেড়ে বোনের উপরে চলছে। যখন মার বোনের উপরে চলেছে তো বোনাই তখন তোলা থেকে উঠে বলছে শোনো ওমর, কাপুরুষে মেয়ে মানুষের গায়ে হাত দেয়, পুরুষের গায়ে হাত দিতে তার বড় ভয় হয়, তাই মেয়ে মানুষের গায়ে হাত দেয়। মেয়ে মানুষের গায়ে হাত কে দেয়? জোরে বলে, জোরে বলে, কে কে আছেন হাত তোলে? কাপুরুষ তো বাংলা বোঝে নাই। কাপুরুষ যারা পরের মেয়েকে বিয়ে করে এনে দুধদার করে মারে, তারা কাপুরুষ। যারা পুরুষ মারে না। এবারে বুঝে নেন আপনি আর আমি কোন দলে। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ, যেমনি কথাটা বলেছে ওমর বোনকে সরিয়ে রেখে আবার দুলাভাইকে ধরেছে। যেমনি দুলাভাইকে ধরেছে তো বোন গিয়ে বলছে ভাই মারলে নিজের বোনকে মারো, পরের ছেলের মারার দরকার নাই, তো সাহস কম নয় তো, দেখ ব্যবস্থা করছি। চুলের মুঠি ধরে মারতে শুরু করেছে। তখন বলছে বড় ভাই একটু দাঁড়াও, একটা কথা শোনো তারপর মারবে। বলে কি? বলে মারতে মারতে তুমি বিরক্ত হয়ে যাবে, আমাদের কিচ্ছু হবে না। বলে আশ্চর্য,
আমি ওমর রাস্তা দিয়ে চলে গেলে দুধের বাচ্চা ভয়েতে ঘুমিয়ে যায়, ওমর আসছে, আমি সেই ওমর। তো এত বড় সাহস হলো কি করে এত বড় কথা বলার? বললে শোন ভাই, এখন কলেমা পড়েছি, ঈমান এনেছি, অতএব আর তোর কোনো ভয়, আমরা ভয় খাই না। বলে আশ্চর্য, কি কলেমা পড়েছিস বলে বুকের পাটা তো বেড়ে গেল, কি কলেমা পড়েছিস বলে তো হিম্মত তো বেড়ে গেল, কোন কলেমা পড়েছিস বলে তোর জোশ এত বেড়ে গেল যে তুই তো ভাইয়ের সঙ্গে প্রতিবাদ করছিস, দেখা তোর কলেমা, বার করছিস কলেমা থেকে। তো তখন বোন শোনাচ্ছে, ভাই তুমি নাপাক, আর নাপাকের হাতে কোরআন পাক দেওয়া যায় না, গোসল করে আয়। বলে সকালে উঠে গা ধুয়েছি। বললে ওটার নাম গোসল না, ওটা গা ধোয়া বলে, গাধারা অমনি করে ধোয়, ডোবে আর চলে আসে, গোসল ওর নাম না। বলে তবে আমাকে গোসল দেখা। বললে চলো। মেরে মতন তারিখ নকল করছে, ওমরের থাপ্পড়ে সামনে ঠোঁটটা ফেটে গেছে, মুখ দিয়ে কাঁচা রক্ত তখন টপ 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 করে পড়ছে, বালতিটা কুয়াতে ফেলে পানি যখন তুলছে, চোখের পানি আর ঠোঁটের রক্ত একই সঙ্গে পড়ছে, আর বলছে রব্বুল আলামিন আল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত তো আমি ধুয়ে দিলাম, ভেতরটা তো ধুইতে পারলাম না, ওটা তোর হাতে ছেড়ে দিলাম, আমার ভাইয়ের ভেতরটা পরিষ্কার করে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমা, ওপরটা ধুয়ে দেওয়ার দায়িত্ব তোর ছিল, ভেতরটার দায়িত্ব আমার ছিল, তুই ওপরটা ধুয়ে দেখ, ভেতরটা আমি ধুয়ে দেব। মাথায় পানি ঢালছে আর কালেমা পড়ছে, গোসল শিখিয়ে দিলেন, তিনটে ফরজ আদায় করিয়ে গোসল শিখিয়ে সামনে এসে বসিয়েছে, কোরআন সামনে আনলেন, হাত দেখালেন, তখন ছোট্ট ছোট্ট হাড়ের উপরে কাঠের উপরে লেখা থাকতো, পাথরের লেখা থাকতো সূরা তাহা, আয়াতগুলো নিয়ে এলেন আর রাখা হলো, আর ছিল তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। এই আয়াত যত পড়তে শুরু করেছে, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই আয়াত যখন এসেছে ওমর ফারুকের হাত থেকে নেমে গেছে, আর নামিয়ে দিয়ে বলেছে, বোন বড় সর্বনাশ হয়ে গেছে, যেটা অনেক আগে আমাকে মেনে নেওয়ার কথা ছিল, আজ সেটা মানতে বাধ্য হচ্ছি, চল তোর নবীর কাছে নিয়ে চল, যে কালেমা তুই পড়েছিস ওই কালেমা আমি পড়বো, যে ঈমান তুই নিয়েছিস ওই ঈমান আমি নেবো, যেখানে তুই দাঁড়িয়েছিস ওখানে আমি দাঁড়াবো, চল নিয়ে চল, দেরি করিস না, রাস্তায় মরে গেলে পস্তানি হবে, চল নিয়ে চল। ঘর থেকে যখন বার হয়েছে, আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা সেদিন বলেছিলেন বুবু তোমার ঘরে কোনো ছেঁড়া ওড়না নাই? বলে হ্যাঁ আছে। কেন? বলে শোন, ভাগাড়ে কোনো কুত্তা মরে গেলে যেমন করে গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে দেয়, আমার গলাতে ওরকম একটা ছেঁড়া ওড়না বেঁধে আমাকে টানতে টানতে নিয়ে চ। আমি ভাগাড়ের সেই কুত্তার মতো, যার অনেক আগে যাওয়ার কথা ছিল, দেরি হয়ে গেছে। ওমরের গলাতে কোনো কবি লিখেছে, মুঝে মারদে মারদে লেতে চলো। मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, अल्लाह वाला भाईरा যখন ওমর ফারুকের হাত ধরে নিয়ে সাথে করে নিয়ে আল্লাহ নবীর দরবারের কাছাকাছি পৌঁছে গেছে, ভেতরে সাহাবারা গোল করে বসে আছে, 39 জন সাহাবা তখন কলমা পড়ে নিয়েছেন, 39 জন সাহাবা তখন আল্লাহ নবীর সাথে আল্লাহ নবীকে গোল করে ঘিরে আছে। সবাই দেখেছে ওমর আসছে, সবাই সন্তুষ্ট হয়ে গেছে, সজাগ হয়ে গেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ান, রাস্তার ব্যবস্থা করে দিই, ভিতরে আসতে হবে না, কারণ ওমরের যে বিশ্বাস নেই কখন কি করে ফেলবে, আপনার সঙ্গে বেয়াদবি করবে আমরা চাই না, আপনার সঙ্গে বেয়াদবি করার আগে ওখানেই আমরা ওকে ব্যবস্থা করে দিই। আল্লাহ নবী বলেন, চুপ করে বসো, আসতে দাও। যেমনি কাছাকাছি চলে এসেছে আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুদীনরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে জামার কলারটা ধরে বললেন, আয় খাত্তাবের বেটা, বল কি চাস বল। ওমর ফারুক বলে, মনে হলো দুধের বাচ্চা যেমন তলিয়ে যায়, লুটিয়ে পড়ে যায়, আমি যেন ওই রকম শিশুর মতো একেবারে লুটিয়ে গেলাম। ভাবতে পারলাম না বাহুর তাকত এতটা, আল্লাহ পাকের কুদরত এত বড়, আল্লাহ পাকের কুদরত এত শানওয়ালা যে একেবারে নিস্তব্ধ, চুপ করে গেল, ঠান্ডা হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন, আর আস্তে করে নেমে গেলেন, পায়ের কাছে বসে গেলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কালেমা পড়ার জন্য এসেছি, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই। প্রত্যেকটি সাহাবীর শুকিয়ে যাওয়া মুখে যেন গোলাপের মতো আবার আনন্দের ফোয়ারা উঠে গেল, হাসির একটা ছোট্ট উৎস জেগে গেল। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন কথাটা, পাশ থেকে আওয়াজ এলো, কাল রাতে আল্লাহর নবী নামাজের মুসাল্লায় বসে খোদার কাছে দোয়া চাইছিলেন, রব্বুল আলামিন, আল্লাহ তোর কাছে হাত তুলেছি, মক্কায় যত মানুষ আছে, আবু জেহেল কিংবা ওমর, দুটোর মধ্যে একটাকে
তুই কলেমা পড়িয়ে দে, তুই একটা কলেমা পড়িয়ে দে, তাহলে তোর দিন প্রচার করা বড় সহজ হয়ে যাবে, তোর দিন প্রচার করা বড় আসান হবে। তাই আবু জেহেলের নসিবে লেখে নাই, ওমর তোমার নসিবে লিখেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে কালমা পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটি সাহাবী উমরকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গনে পূর্ণ লিপ্ত। যখন আনন্দ জোয়ার চলছে, আল্লাহ নবী দল থেকে সরে গিয়ে একটা আড়ালে একটু ঝোড়ের ভিতরে নামাজের নিয়ত করেছে, আল্লাহু আকবার। খুশিতে যায় রাব্বুল আলামিন, তুমি আমার কথা রেখেছো, আয় রাব্বুল আলামিন। আল্লাহ ইসলাম প্রচার করে এবার আমার জন্য মনে হয় সহজ হয়ে যাবে, কারণ ওমর কালেমা পড়ে নিয়েছে। আল্লাহ নবী নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে, ওমরের নজর যেমনি পড়ে গেছে সামনের দিকে, যে ওমর নবী নামাজে দাঁড়িয়েছে, সাথীদের কাছ থেকে সরে গিয়ে আল্লাহ নবীর পিছনের দিক থেকে জামা ধরে টেনে ফাঁকে নিয়ে এলেন। প্রত্যেকটি সাহাবী অবাক হয়ে গেলেন, আশ্চর্য, এখনই কলমা পড়লো, এখনই বেয়াদবি। আল্লাহ নবীকে টেনে এনে বললেন, এখানে কি করছেন? বললে, ওমর রে, আমি খুশিতে আমার রবের শুকর আদায় করে 2 রাকাত নামাজ পড়ছিলাম। এখানে কেন? এই ভিতরে, জঙ্গলের ভেতরে কেন? এই গোপন জায়গাতে কেন? বাইরে নয়। বললো, ওমর, তোর জাতি আমাকে সেজদা করতে দেয় না, আমি কাবার কাছে সেজদায় গেছি, আমার মাথার উপরে উটের পচা ভরি চাপিয়ে দিয়েছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে। ওষ্ঠাগত কে যেন এসে ফাতেমা তো জোহরাকে বলেছে, ফাতেমা, তোর আব্বা মনে হয় এতক্ষণ মরে গেছে কাবার কাছে উটের ভরি তোলাতে। আমার ছোট্ট বেটি ফাতেমা ছুটে গিয়ে কাছে পচা উটের ভরিটা, দুর্গন্ধ উটের ভরিটাকে সরিয়ে দিয়েছে। তখন আমার প্রায় নিঃশ্বাস শেষ জায়গাতে তুলে নিয়ে কোলের উপরে শুইয়ে আমার মুখের সমস্ত নোংরাগুলো মুছে দিয়েছে, আমার কপালে পানি দিয়ে, আমার মুখে পানির ছটা দিয়ে আমার জ্ঞান ফিরেছে। ঝরঝর করে চোখ দিয়ে পানি এসে গেছে। আর বলেছিল, আব্বা, তুমি তাদের জন্য বদদোয়া করতে পারো না যারা তোমাকে কাবার কাছে এমনি করে কষ্ট দেয়, বদদোয়া করতে পারো না। আমি নবী সেদিন বলেছিলাম, ফাতেমা, ওদের জন্য বদদোয়া করিস না, আমার আল্লাহ একদিন ওদেরকে কলমা পড়ার সুযোগ দেবে, সেদিন ওরা বুঝতে পারবে। আজ ওরা বুঝতে পারে নাই। ওমর, আমি কলমা পড়তে গেলে, আমি নামাজ পড়তে গেলে কখনো উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, কখনো গোলাতে কাপড়ের ফাঁস দিয়ে টেনে আমাকে দম বন্ধ করে মারার চেষ্টা করেছে। পাতে ওমরে, তাই একটু আড়ালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এ কথা শোনালেন, ওমর সেদিন বললেন, আজ ওমর এসে গেছে আপনার সাথে, আজ ওমর এসে আপনার পিছনে। আপনি বলেন, মক্কার কোন জায়গাতে নামাজ পড়লে আপনার হৃদয়টা সব থেকে বেশি সান্ত্বনা পাবে? কোথায় নামাজ পড়লে সব থেকে বেশি আপনি খুশি হবেন? সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওমরে, আমার ইচ্ছা আমার দাদুর বানানো ঘর বাইতুল্লাহতে গিয়ে আমি একটু নামাজ পড়তাম কাবার কাছে, আমার জানটা ভরে যেত। বললেন, এখনই চলুন, আর দেরি নয়। যে সকলের নামাজটা আপনি তাঁবুর ভিতরে, জঙ্গলের ভিতরে আলাল জায়গায় পড়ছিলেন, ওই সকলের নামাজটা আপনি কাবাতে পড়বেন। আমি ওমর আপনার সামনে রয়েছে, আসেন। সামনে ওমর, পিছনে আবু বকর সিদ্দিক, ডাইনে উসমান গনি, বামে হযরত আলী, 4 জনের গাড়ে সাহাবীদের সাথে করে নিয়ে আল্লাহ নবী কাবার কাছে চলে গেলেন। 40 জন যেদিন সাহাবী পূর্ণ হলো, আল্লাহ নবী কাবার কাছে এলো, কাবার দরজা খুলে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ভিতরে নামার জন্য চলে যান, সিদ্দিক আকবর আপনার সাথে যাচ্ছে। আল্লাহ নবীর সাথে সিদ্দিক আকবর চলে গেলেন, ভাই উসমান গনি বাইরে রইলেন, আলী হায়দার চলে গেলেন, 3 জন ভিতরে চলে গেছেন। আল্লাহ নবীকে ভিতরে পৌঁছে দিয়ে উসমানকে দরজার কাছে দাঁড় করিয়ে দিলেন, আর নিজে কাবার ছাদের উপর উঠে ঘোষণা করলেন, মক্কার সমস্ত মানুষ শুনে রেখে দাও, যদি চাও তোমাদের বাচ্চাগুলো ইয়েতিম হয়ে রাস্তায় কুকুর বিড়ালের বাচ্চার মতো কেঁদে বেড়ায়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কাবার ভিতরে এসে নামাজ পড়তে শুরু করেছে। হিম্মত থাকলে তার গায়ে একবার হাত দিয়ে দেখাও। যদি চাও তোমাদের বিবিরা বিধবা হয়ে যাক, অন্য স্বামী নিয়ে ঘর করুক, আর তুমি ভাগাড়ের শিয়াল কুকুরের মতো মরে পড়ে থাকো, তাহলে এসো আমার নবীর গায়ে একবার হাতটা দিয়ে দেখাও। যদি তোমরা চাও তোমাদের মারা রাস্তায় বসে বাচ্চা হারানোর শোকে পাগলের মতো চিৎকার মেরে কাঁদুক, মাথা ফাটাক, তো তাহলে এসো, মুহাম্মদ রাসূলুল্লাহ কাবার ভিতরে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে, আমি ওমর দাঁড়িয়ে আছি উলঙ্গ তরবারি নিয়ে। প্রথম আমার সঙ্গে তার সাক্ষাৎ পরে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে। মক্কার মানুষ রাখো, আজ ওমর কালমা পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে হাত লাগাবে হিম্মত যেন ভুলে যায়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আবু জেহেল উট যেখানে গুণ ছিল ওখান থেকে দাঁড়িয়ে অবাক হয়ে গেল, হায়
হায় আর কিছু করার নয়, কারণ যাকে দিয়ে আমি শেষ করতে চেয়েছিলাম, যাকে মাথা আনতে পাঠিয়েছিলাম, সেই তো মাথা দিয়ে চলে এসেছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে রোকা সম্ভব নয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন কাবার ভিতরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ যেখানে আসার জন্য, যে জায়গায় দাঁড়ানোর জন্য, যেখানে এসে তোকে ডাকার জন্য দীর্ঘদিন তপস্যায় প্রতীক্ষায় বসেছিলাম, আজ সফলতার শুরু, আকাশ এসেছে, সূর্য আকাশে উঠতে শুরু হয়েছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, নামাজের পরে সবাই এসে বসে গেলেন। মক্কা থমথমে ভাব হয়ে গেল, গোটা মক্কাতে একটা অন্য রকমের হালচাল চলে এলো। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরে রাখা সম্ভব নয়, আর মুসলমানদের আটকানো সম্ভব নয়, আর মুসলমানদের গতিবেগ আটকানো সম্ভব নয়। এবারে আমাদেরকে সেখানে বিকল্প ব্যবস্থা নিতে হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তাই প্রতিজ্ঞা তত কঠোর হয়ে গেল, প্রতিজ্ঞা তত কঠোর হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠোর প্রতিজ্ঞাতে বসে গেলেন। না, আর মনে হয় কিছু করা যায় না। আমার আল্লাহওয়ালা ভাইরা, কাবায় হজের মৌসুম চলে এসেছে, হজের মৌসুম চলে এসেছে, হজের মৌসুম চলে এসেছে। আল্লাহ নবী দেশ বিদেশের মানুষ হজের জন্য আসছে। কাবার কাছে হাতিমের পাশে চুপচাপ বসে রইলেন, চুপচাপ বসে রইলেন। তোয়াফের শেষে সবাই যখন জামজাম পান করে ওখানে বসেছে, ওখানে বসে বাপদাদার সব পুরাতন ঘটনা গল্প বলা বলি করে। আল্লাহ নবী ওদের কাছে বসে হৃদয় বিদারক কথাগুলো যখন শোনাতে শুরু করেছে, মানুষ একেবারে মাকনাতিসের মতো জড়িয়ে গেছে, একেবারে কাছাকাছি হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, মানুষ যখন একবার জড়িয়ে গেছে, আবু জেহেল দারুন নাদুয়াতে বসে বসে দেখেছে যে বাহ, এ তো আচ্ছা কায়দা করেছে, আর বাঁচানো সম্ভব নয়, আর এভাবে রাখা সম্ভব নয়, আর ধৈর্য রাখা সম্ভব নয়। তাই সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে একেবারে নিজের ভালোবাসার জালে, ইসলামের বাউন্ডারিতে এমনভাবে কষে ধরেছে যে বসেছে সে উঠতে পারে না, যে বসে আছে তার যাবার কোনো ইচ্ছা নেই, কালেমা পড়ার মতো একটা উদ্বুদ্ধ মনের কোণে এসে গেছে। ঠিক এমন একটা সময় আবু জেহেল পা পা করে পিছন দিক থেকে আড়াল থেকে একটা বড় পাথর নিয়ে এসে আমার নবীর মাথার উপরে এত জোরে আঘাত করলেন, আল্লাহ নবী জমিনে কাছাড় খেয়ে পড়ে গেল, মাথা ফেটে চৌচির হলো, রক্ত ফোয়ারা দিয়ে ছুটলো, ছটপট ছটপট করে জবাই করা মুরগির মতো ছটপট ছটপট করছে। সাথীরা সবাই ভয়ে ছুটে যেদিকে পেরেছে পালিয়ে চলে গেছে। আল্লাহ নবী একা ধুলোতে পড়ে ছটপট করছে, উঠতেও পারছে না, উঠে বসতেও পারছেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই সময় হামজা রাদিয়াল্লাহু আনহু বাঁধি আস্তা দিয়ে পানি নিয়ে যাচ্ছিল, নজরে পড়ে গেছে, নজরে পড়ে গেছে। বাহ, কি অবস্থা, কেউ যায় না বাচ্চাটার কাছে। মায়ের জাত, চোখটা ফেটে গেছে, পানিতে চোখ ছলছল ছলছল করছে। তাকিয়ে তাকিয়ে দেখে আস্তে করে বাড়িতে গিয়ে পানির জায়গার পাত্রটা নামিয়েছে। হামজার বিবি জিজ্ঞাসা করছে, কোথায় গিয়েছিলে? পানি আনার জন্য। বললে হ্যাঁ। কাঁদছো কেন? কারো কথা মনে পড়েছে? বললে না। কেউ কোনো খারাপ ভাষা বলেছে? বললে না। তবে কেউ তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে? বললে না। তাহলে কি শরীর খারাপ? বললে না। বলে যখন কিছুই না, তাহলে চোখের পানির কারণটা তো বুঝতেই পারলাম না, কেন কাঁদো? ওই সময় অঝর নরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি কেন কাঁদি জানো? আমি কেন কাঁদি জানো? সেই যে বাচ্চাটা যার বাপ নেই, আহা বলা কেউ নেই, সেই যে বাচ্চাটা যার মা নেই, আঁচলে করে তুলে নেবার কেউ নেই, তোমার বড় ভাসুর তাকে এমন ভাবে মেরেছে, এতক্ষণ মনে হয় পৃথিবী ছেড়ে চলে গেছে, বেঁচে নেই, কাবার কাছে একাই পড়ে আছে, রক্তে একেবারে ডুবে গেছে, ছটফট ছটফট করছে। আমি তো মা, তাই মনে হলো হায়রে, একটু আমিও আদর করতে পারলাম না, কারণ এখানে বাদশার যুদ্ধ চলছে, আমার যাওয়ার ক্ষমতা করলাম না। তাই আমি নিরুপায় হয়ে চোখের পানিতে বুকটা ভাসিয়ে ফিরে এলাম, কিছু করতে পারলাম না। হামজার বিবি যখন এই করুণ ঘটনা শুনলেন, মনের কোণে এতটা বেশি দুঃখে, এতটা বেশি ব্যথায় ব্যথিত হলেন,
যে নিজেও স্তব্ধ হয়ে গেল। উত্তপ্ত রোদের সমাথে হামজা যখন শিকার থেকে বাড়ি ফিরেছেন, মুখ হাত এমনিতেই শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে। ঠান্ডা পানি সামনে দিলেন, ক্ষুধার খাবার সামনে দিয়ে সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। হয়তো হামজা মুখের দিকে তাকিয়ে দেখে খাবার তো নামানো আছে, পানি নামানো আছে। বিবি চোখে পানি ছলছল করছে, শুধু খালি গড়িয়ে যেতে বাকি, চোখ দুটো পাইতে টলটল করছে। উঠে দাঁড়িয়ে পড়লেন, ক্ষুধার খাবার তৃষ্ণার পানিকে ছেড়ে রেখে বললেন, বলো কি হয়েছে? কেউ তোমাকে কিছু বলেছে? বললেন, না। শরীর খারাপ? না। কোনো ব্যথা? না। কোনো দুঃসংবাদ? বললেন, না। চোখের পানিটা কারণ জানতে পারলাম না। তোমাকে জানিয়ে হবে কি, তোমাকে জানিয়ে লাভ হবে কি? তুমি তো কিছু করতে পারবে না। বললে, কেন? সত্য কথা বলো তো, তোমরা কোন ধাতুতে তৈরি? আমি আজও বুঝতে পারলাম না। বলে, কেন? বলে, দুধের বাচ্চা মোহাম্মদ তোমাদের কি ক্ষতি করে, তোমাদের কি সর্বনাশ করে? তোমার ভাইটাকে এমন ভাবে মেরেছে, এতক্ষণ হয়তো বেচারা বডিটা পাবে, প্রাণ পাখি মনে হয় সেখানে নেই, আর তুমি পাবে না। তাকে শেষ করে দিয়েছে। বলতে পারো ওই দুধের বাচ্চাটা তোমাদের কি সর্বনাশ করে? কেন এমন করে তোমরা তার সঙ্গে দুর্ব্যবহার করো? হয়তো হামজা বলেছিলেন, শোনো, এর যদি পূর্ণ প্রতিজ্ঞা বদলা না নিতে পারি, তাহলে ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি ছেড়ে চলে যাচ্ছি, কখনো পান করবো না। বললে, হ্যাঁ তোমাকে জানি, ওই আমার কাছে যত গরম দেখাও, বড় ভাইয়ের সামনে গেলে আর মুখে কথা ফুটবে না। বলে, দেখো শোনো, কথা দিচ্ছি, যদি আজ মোহাম্মদের এই মারের বদলা না নিতে পারি, তো তাহলে সূর্যের আলো হয় আবু জেহেলের জন্য উঠবে, আর তাহলে হামজার জন্য উঠবে, দুজনের জন্য একসঙ্গে উঠবে না। যেটুকু তেজ ছিল পিছন দিক থেকে বিবি তেজের গতি বাড়িয়ে দিল। টুকটুক করে গেলেন, কাবার কাছে গিয়ে দেখে আল্লাহ নবী সেখানে নেই, তবে জমাট বাঁধা রক্ত পড়ে আছে, চারিদিকে রক্ত দেখা যাচ্ছে, মোহাম্মদ নেই। ওখান থেকে তাকিয়ে দেখে দারুন নাদুয়াতে, বাঁদিকে তাকালে দারুন নাদুয়াতে দেখে আবু জেহেল বসে আছে, তার সঙ্গপঙ্গরা বসে আছে, সবাই আনন্দ বানাচ্ছে। বাঁশও শেষ, বাঁশিও শেষ, মোহাম্মদ শেষ, আমাদের এন্টি গ্রুপও শেষ, একটা গোল টেবিল চলছে। হয়তো হামজা পা 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 করে কাছে গেলেন, আর গিয়ে নিজের ভাইয়ের মাথার চুলটাকে খামাচ মেরে ধরে টেনে তুলে বললেন, তুই ভেবেছো মোহাম্মদের কেউ নাই না? তুই ভেবেছো মোহাম্মদের হয়ে বলার মতো কেউ নেই? তোমার লজ্জা করে না? তোমার মতো একজন বীর, তোমার মতো একজন বড় নেতা ওই দুধের বাচ্চাটাকে হাত তোলো, তুমি না বড় কাপুরুষের পরিচয় দিলে? লড়লে বীরের সঙ্গে লড়তে হয়, লড়লে পাহালবানের সঙ্গে লড়তে হয়, ওই দুধের বাচ্চাটাকে মেরে নিজের বীরত্ব দেখাচ্ছ। বলতে বলতে সহ্য করতে পারলেন না, হাতে তীরের ধনুকটা ছিল, ধাই করে চালিয়ে দিয়েছে, সামনের কপালটা ফেটে রক্ত ফিক দিয়েছে। আবু জেহেলের সমস্ত দলবল ঝাঁপিয়ে পড়ে হামজার দিকে। আবু জেহেল বলে, খবরদার, আমার ভাই আমাকে মেরেছে, হিসাব নিলে আমি আমার ভাইয়ের কাছে নেব, ভুল করে আমার ভাইয়ের গায়ে কেউ হাত তুলবে না। বেঈমান হলেও তখনও রক্তের টান ছিল, রক্তের টান ভুলে গেল না। আমি আপনি মুসলমান, নিজের ভাইকে দাঁড় করিয়ে মার খাওয়াই। আমি তো আবু জেহেলের থেকেও খারাপ হয়ে গেলাম, নিজের বোনকে লাঞ্ছিত করি, নিজের আপনজনদেরকে অন্যদেরকে দিয়ে মার খাওয়াই, অন্যদেরকে দিয়ে অপমান করাই, অন্যদেরকে দিয়ে তাদেরকে ছোট করার চেষ্টা করি। ভেবে দেখি আমি আবু জেহেলের থেকে আগে আছি না পিছনে আছি। সেদিন আবু জেহেল বলেছিল, খবরদার, আমার ভাই আমাকে মেরেছে, আমি বুঝলো আমার ভাইকে কেউ মারবি না, কারণ আমি মারলে মার যতটা উঠবে ততটা জোরে পড়বে না, দুশ্মন মারলে হাত উঠবে যতটা পড়বে তার থেকে জোরে, তাই ভাইয়ের গায়ে ভাই মারবে, অন্য কেউ মারবে না। মেরে মহতম দোস্তার বুজুর্গ, আল্লাহ নবীর চাচা সেদিন বলেছিল, শোন, এরপরে যদি কোনোদিন শুনি যে মোহাম্মদের গায়ে তোর হাত লেগেছে, তাহলে পৃথিবীর আলো বাতাস ভুলে যাবি, হয় তোর একার জন্য আমার একার জন্য দুজনের জন্য উঠবে না, হয় সেদিন তোকে মরতে হবে, আর তাহলে তোর হাত আমি মরবো, তোকে পৃথিবীতে বাঁচাবো না। ভাইকে ছেড়ে দিয়ে পিছনে সরে চলে এলেন, তাকিয়ে দেখছেন, খুঁজে দেখছেন কোথায় মোহাম্মদ আছে। দেখি
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग কাবার চারিদিকে ঘুরে তাকিয়ে দেখে পাশের পাহাড়ের উপরে সাহাবীরা বসে আছে এতিম গরীব মিসকিন অসহায় দরিদ্র ওই কজন সাহাবা ছিল যারা চারিদিকে আল্লাহর নবীকে ঘিরে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী বসে আছেন সবাই চারদিকে ঘিরে বসে আছে পাহাড় থেকে মাটি তুলে গুঁড়ো করে ফেটে যাওয়া মাথার উপরে চেপে ধরে দাঁড়িয়ে আছে রক্ত খনন হয়ে নবী যেন রক্ত শূন্য না হয়ে যায় আমার নবী যেন কাঁচাকে ফেটনা পড়ে যায় তাই সবাই ধরে বসে আছে আল্লাহর নবীর ওই অবস্থা দেখে হামজা যখন পা 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 করে কাছাকাছি হয়ে গেছে কোনো এক সাহাবার নজর পড়ে গেছে হামজা আসছে আল্লাহ নবীর কানের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা আসছে যেমনি বলেছে চাচা আসছে ভেতরে আবেগ জেগে গেছে তাকিয়েছে ঘাটটা কাত করে চাচা দেখতে দেরি চোখের কোণে পানি আসতে দেরি হয় নাই চচ্চর চচ্চর করে চোখে পানি আসছে চোখের পানিতে বুক ভাসটা নিচে হয়ে বসে আছে টপ টপ করে চোখে পানি আসছে হয়তো হামজা আস্তে আস্তে পাশে গেলেন আর গিয়ে আস্তে করে ধরে বুকে টিপে ধরে বলেছিলেন খুব জোরে লেগেছে না খুব মেরেছে তুই শুনে রাখ তুই ভাবিস না যে তোর হয়ে বলার কেউ নেই যেমনি তোকে মেরেছে ঠিক এইরকম মেরে মাথা ফাটিয়ে তবে তোর কাছে এসেছি আল্লাহ নবী সেদিন ডুকরে কেঁদে গিয়ে বলেছিলেন চাচা জন্মের আগে যার জন্মদাতা মরে যায় জ্ঞান হওয়ার আগে যার গর্ভধারিণী চলে যায় এই পৃথিবীতে মার খাওয়াটা তার পাওনা থেকে যায় আর যদি আমার আব্বা বেঁচে থাকতো আমার হাতটা ধরে দিয়ে গিয়ে জিজ্ঞাসা করতো আমার বাচ্চাকে তুমি মেরেছো ঠিক আছে কিন্তু কোন অপরাধে মেরেছো এতটুকু তো আমাকে বলো তাহলে বুঝবো আমার ছেলের এই ভুলের জন্য তুমি মারলে এতটুকু নিয়ে প্রতিবাদ করার মতো আমার কেউ নেই তাই তো মার খেয়ে চুপ করে চলে এসেছি যাতে আর যদি আমার মা বেঁচে থাকতো তিনি আমাকে বুকে জড়িয়ে নিয়ে আঁচল দিয়ে মাথাটা মুছে দিয়ে বলতো আমি তোর মা এখনো বেঁচে আছি কাঁদিস না আমাকে কোলে নেবার কেউ নেই আমার হয়ে প্রতিবাদ করার কেউ নেই সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলেছিল শোন আমি তোর হয়ে প্রতিবাদ করব আমি প্রতিবাদ করে এসেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে বলেছিলেন চাচা চাচা আপনি ক্ষুধার খাবার তৃষ্ণার পানি দুটোকে ত্যাগ করে নিজের বড় ভাইকে মারলেন কোন কারণে বলে এই জন্যে আমি তোকে ভালোবাসি আমি তোকে ভালোবাসি বলে চাচা সত্যি বলছেন ভালোবাসে বললে হ্যাঁ বলে চাচা আমার শুধু মাথাটা ফেটে গেছে আমার মাথাটা ফেটে গেছে তাই ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি ভুলে গেছেন বড় ভাই শব্দ ভুলে গেছেন আর নিজে বড় ভাই কেমনি করে মেরে চলে এলেন এমনি করে আঘাত করলেন বললে হ্যাঁ বলে চাচা শুধু আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি না আমি আপনাকে ভালোবাসি না ওগো চাচা আজকে শুধু খালি খাবার পানি আর তৃষ্ণা এটা ভুলে গেছেন আর হাত চালিয়ে দিয়ে চলে এলেন চাচা যেদিন আমার সামনে উম্মতের হিসাব হবে আর ফয়সালা হবে আর উম্মতকে টেনে জাহান্নামের আগুনে নিয়ে যাবে আমি যখন দরজার কাছে দাঁড়িয়ে থাকব আর কলেমা না থাকার কারণে আপনাকে ফেরেশতা টেনে জাহান্নামের আগুনে ফেলবে সেদিন আমার কত কষ্ট হবে এটা আপনি বুঝতে পারেন না বললে হ্যাঁ বলে চাচা যদি মনে হয় আমার কষ্ট হবে তাহলে আমি আপনাকে বলছি আমার এই ফেটে যাওয়া মাথাতে তুমি একবার শাহাদাতের কালমা পড়ে ফুঁক দিয়ে দাও আমার মাথার ব্যথা ভালো হয়ে যাবে আর আমি সব ভুলে যাব ওদিন হামজা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপর দাঁড়িয়ে বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মাউসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আপনি কালেমা নিয়ে যদি কবরে না যেতে পারেন আমি নবী দাঁড়িয়ে থাকবো আর আমার সামনে আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে আমি নবী আপনাকে বাঁচাতে পারবো না ওই বাহির গঙ্গারামপুরের বন্ধুরা
আমি আর আপনি একবার ভেবে দেখি, আজও সে কালেমা আমার কাছে এলো না, সেই কালেমা আমিও শিখতে পারলাম না, সেই কালেমা আমার জীবনে আসলো না, সেই কালেমা আমার জীবনে এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারলাম না। এই জন্য প্রতিজ্ঞা করি আমি কালেমা শিখে যাব, আমার ভাইকে কলেমা শেখাবো। কোরআন চলছে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসালুকা রিজকা নাহনু নারযুকুকুম ওয়া আহলিকুম। তোমাকে তোমার আত্মীয়কে সব খাবার আমি দেবো, আমি রুজি তোমার কাছে চাইবো না, বদলা তোমার কাছে চাইবো না। তুমি নিজে নামাজের উপরে জমে যাও, আহালকে নামাজি বানিয়ে দিয়ে তুমি চলে এসো। বাহির গঙ্গারামপুরের লোকেরা আর সিরাতুন নবীর এত দূর এসে দাঁড়িয়ে গেলাম, জীবনে যদি কোনোদিন আবার দেখা হয় এখান থেকে বাকি জিন্দেগির ওয়াকিয়া আবার শোনাবার চেষ্টা করব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ থেকে এতটুকু প্রতিজ্ঞা নিয়ে নিই যে আমরা আমার বাচ্চাদেরকে শেখাবো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শুধু ইকরাতে দাঁড়াবো না, ইকরার সাথে সাথে বিসমি রাব্বিকাল্লাযী খালাক এতটুকু পর্যন্ত আমি যাব। আর আজ থেকে নিয়ত করি কালেমা আমি ভালো করে শিখবো, কালেমা আমি আমার আত্মীয়কে শেখাবো, আমার মাকে, আমার আব্বাকে, আমার আত্মীয়কে, আমার আত্মীয় সবাইকে কালেমা শেখাবো। এই দায়িত্ব আল্লাহ পাক নবীকে দিয়েছেন, আর নবীর মানে ওলাদের দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর মেনে চলার মতো, সেই নবীর ইত্তেবা করার মতো তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদেরকে ওই কলেমা নিয়ে চলার আর কালেমার দাওয়াত নিয়ে চলার জন্য সারাটা জীবন প্রতিজ্ঞায় আবদ্ধ থাকার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শেষ কথাকে বলে দিয়ে চলে যাচ্ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজ জাতির জন্য মুখ খোলার মতো কেউ নেই, জাতির জন্য পাশে দাঁড়াবার মতো কেউ নেই। আমরা সকলে জানি আসামের মতো জায়গাতে মানুষদেরকে কত রকম ভাবে লাঞ্ছিত অপমানিত করেছে, মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে গরু ছাগলের মতো তার সঙ্গে ব্যবহার করা হয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের দেশেও কম বেশি চলছে। এনআরসি নামে অনেক কিছু হলো, জাতির অনেক কিছু হলো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তাই সমাজের পদদলিত মানুষ, সমাজের পিছিয়ে পড়া মানুষ, সমাজের সমস্ত রকমের লাঞ্ছিত মানুষ, সমাজের সমস্ত রকমের কষ্ট পাওয়া মানুষ ঝড়ে মুসিবতে বিপদে, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ওই কি বলে আপনার জেরুজালেমের যুদ্ধের জন্য মুসলমানদের যে অত্যাচার চলেছে সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী তার জন্য কষ্ট পেয়েছে। কিন্তু আমি আপনি শুধু খালি আফসোস করছি, কিছু করতে পারি নাই। তাই কবি লিখেছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। তাই জমিয়ত উলামায়ে হিন্দ চাচ্ছে যে আপনাদের কাছে, আপনাদের সাথে, আপনাদের পাশে থেকে আমরা সকলে পশ্চিম বাংলার একটা রাস্তা দেখাবো যে আমরা পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত দলিত মানুষের পাশে আছি, বিপদগ্রস্ত মানুষের পাশে আছি। যে সমস্ত ভূমিকম্প, যে সমস্ত বন্যার টানে লক্ষ লক্ষ টাকা আমার দ্বারা দেওয়া সম্ভব নয়, কিন্তু একটা টাকা আমার দেওয়াও তো সম্ভব আছে। কি পাই না একটা টাকা, ওই একটা টাকা যদি সবাই জড়ো করে তো একটা দিন 1 লাখ টাকা হবে। আর একদিন আপনার 1 লাখ টাকাতে একজন মানুষ, বিপদগ্রস্ত মানুষ, একজন মৃত্যুমুখে পতিত মানুষ ইনশাআল্লাহ বেঁচে যাবে। তাই পশ্চিম বাংলায় আমরা জমিয়তের একজন করে সদস্য অবশ্যই হব, তার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। মাত্র 10টা টাকা, যেটা 1 কাপ চা খেলে শেষ হয়ে যায়। জমিয়তের বিল এখানে আছে, যার ইচ্ছা যাবে, কারোর ওপর জবরদস্ত নেই, কারোর ওপর জুলুম নেই। আপনি সদিচ্ছায় মনে করবেন যে আমি একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবো, আমি একজন দুর্ভিক্ষ মানুষের পাশে দাঁড়াবো, একজন মানুষ বিপদগ্রস্ত তার পাশে দাঁড়াবো, তার জন্য মাত্র 10টা টাকা। একটা করে বিল এখান থেকে নেবেন, 10টা টাকা, বেশি 20 টাকাও দিতে পারেন, আপনার নিজস্ব ইচ্ছা, তবে পাশে লিখে দেবেন, হিসাবের জন্য সুবিধা হয়। আপনাদের সমস্ত পয়সাগুলো আল্লাহ যেন ঠিক গরিবের কাছে পৌঁছায়, তার জন্য আমরা সকলে চেষ্টা করব। এখানে একটা বাচ্চা আছে, আর আমাদের এই বাবু, কি নাম তোমার? মফিজুলের কাছে একটা বিল আছে, দোয়া করছি। তাবালুক অবশ্যই নেবেন, তাবালুক নিয়ে যাবেন, আর সেই সাথে মফিজুলের একটা দাও, তাবালুক সাথে নেবেন। আর যাওয়ার আগে নিজের ইচ্ছাতে 10টা টাকা শরীক হয়ে সকলে যাব। আল্লাহ আমাদের সকলকে দিন নিয়ে চলার, ঈমান নিয়ে চলার, আর সিরাতুন নবীর জিন্দেগিতে আমার একটু শরীক থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কলম, ছোট কলম দিয়ে ভালো করতে, শুধু খালি যেদিকটাতে থাকবে ওখানে নামটা লিখবে, বাকিটা শুধু কেটে দেবে, শুধু নামটা বাস। দরুদ শরীফ পড়ে সকলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ।